হ্যালো। আচ্ছা, আমি এটা লোকালি রেকর্ড করি, হচ্ছে না এটা। তো আমরা শুরু করছি। সবাই একটু অ্যাক্টিভ হয়ে যান। আর দেখেন, আমরা গতদিন আপনাদের যেগুলো করতে বলেছিলাম ওগুলো বাসায় আপনারা পড়েছিলেন? হ্যাঁ স্যার, দেখছিলাম। ওকে, ভেরি গুড। তাহলে আজকের ক্লাসটা আপনাদের কাছে সহজ মনে হবে। বাকিটা সব গেল কোথায়? স্যার আছে স্যার। স্যার আছে, আমরা আছি স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা দেখেন। স্যার আমার আমার এই সাবলাইনে একটা প্রবলেম হয়েছে স্যার, একটু সলভ করে দিতে হবে। তাহলে আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন, আমি সলভ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা স্যার, এখানে হোস্ট ডিজেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং ও, হচ্ছে এটা। আমি একটু দিচ্ছি, অনুমতি দিচ্ছি। এখন দেখ। স্যার এই যে আমার আমার আগে এখানে লেস দেন দিয়ে এস লিখলে আসতো আর কি, যে এইচটিএমএল ইয়াটা, বাট এখন তো আসতেছে না স্যার। আপনি এই ফাইলটা সেভ করেন নিজে। আগে আপনাকে একটা এক্সটেনশন সহকারে সেভ করতে হবে। এখানে কন্ট্রোল এস চাপ দেন, কিবোর্ডে কন্ট্রোল এস চাপ দেন, অথবা উপরে গিয়ে সেভ এজ করেন। এখানে কোথাও এক জায়গায় সেভ করেন। কোথায় এই ফাইলটা রাখতে যাচ্ছেন? ডেস্কটপে এখানে লেখেন, যে কোনো একটা নাম দেন, index.html বা আপনার নাম .html, যে কোনো একটা জিনিস দেন। স্যার এই ক্ষেত্রে index.html না লিখে আমি যদি ফাইলের অন্য কোনো নাম লিখি তাহলে কি এটা সেভ হবে এভাবে? হ্যাঁ হ্যাঁ, সেভ হবে। আমরা ইন্ডেক্সটা কেন লিখি, এটার পিছনে একটা কারণ আছে। হ্যাঁ, জি স্যার। এই কারণটা আমি বলবো আপনাদের। ওকে, কারণ একটা আছে। এখন লিখেন, এখন পাবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। মানে এক্সটেনশন না দিলে এটা কোন ধরনের ফাইল ওই হিসেবে সাজেশনটা দেখায় না, এই হচ্ছে ব্যাপার। আর ইন্ডেক্সটা কেন লিখি এটার উত্তর আমরা দিব, তাড়াতাড়ি দিব আপনাদের। এর পিছনে খুব বড় একটা কারণ আছে। তো আমি এখানে আমার এই স্ক্রিন শেয়ার দিলাম, দেওয়ার পর আমি আমার সাবলাইমটা ওপেন করলাম। তো ওপেন করে দেখেন, আমি যখন লিখতে যাব এই সাজেশন দেখাবে না। কারণ কি, যে এই সাবলাইমের ঠিক নিচের এই কোণাটাতে দেখেন লেখা আছে প্লেন টেক্সট। এখানে যতক্ষণ না HTML লেখাটা আসবে ততক্ষণ কিন্তু সাজেশনটা আসবে না। তো এই জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই ফাইলটাকে আগে সেভ করতে হয়। এখন সেভ করার জন্য আমরা এখানে যে কোনো নাম দিতে পারি। যেমন ধরেন আমি আজকে দিচ্ছি যে ক্লাস 3 এর নাম 3.html, এবং এটাকে আমি সেভ করছি। ধরেন আমি ডেস্কটপে সেভ করলাম। দেন আমি এখানে প্রতিদিনের মতো HTML একটা ফাইল নিলাম, কোড নিলাম, নেওয়ার পর এটা টাইটেল আমি দিয়ে দিলাম ক্লাস 03। ঠিক আছে। দেন আমি এটাকে ব্রাউজারে ওপেন করলাম, ব্রাউজারে ওপেন হয়ে গেল। এটা ব্রাউজারে ওপেন হয়ে গেল। এখন আমি এখানে কিছু কাজ করব। কিছু কাজ বলতে আমি আজকে আপনাদেরকে প্রথমেই দেখাবো টেবিল। হ্যাঁ, যা আমাদের টেবিলের খুব গুরুত্ব, কারণ টেবিল নিয়ে আমাদের প্রচুর কাজ করতে হবে, প্রচুর। তো টেবিলের কিভাবে কি কাজ করি সেই জিনিসটা দেখাবো। তো শুরুতে আমি একটা হেডিং নিব।
সেটা হচ্ছে h1। এখানে আমি বলে দিচ্ছি যে বেসিক HTML টেবিল লিখলাম। তাহলে আমরা এখানে দেখতে পাবো h1, এই যে বেসিক HTML টেবিল লেখা দেখাচ্ছে। এখন যদি আমি লেখাটাকে সেন্টারে নিতে যাই, তাহলে আমাদের স্টাইল দিয়ে লিখতে হবে টেক্সট লাইন, দেন লিখতে হবে সেন্টার। তাহলে যে লেখাটা সাইডে ছিল এটা সেন্টারে চলে আসবে, সেন্টারে। ওকে, তো এবার আমাদের প্রথম কাজ হবে কি, এটা টেবিল বানানোর জন্য আমাদের টেবিল নামে একটা ট্যাগ আছে, সেটা ব্যবহার করতে হয়, TABLE টেবিল। তো আমাদের এই টেবিল এই টেবিল ট্যাগের মাঝে আমাদের মোট 3 ধরনের জিনিস থাকে। মেইনলি আমরা বলতে পারি 2 ধরনের, একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলাম। রো আর কলাম থাকে টেবিলের মধ্যে। তো রো গুলা হচ্ছে TR দিয়ে লিখতে হয়, TRR, TR দিয়ে বোঝায় রো আর TD দিয়ে বোঝায় কলাম। তো আমরা প্রথমে একটা রো নিব, সেটার নাম দিলাম TR। তাহলে এই TRটা হচ্ছে আমার একটা রো। রো বলতে বুঝতে পারছেন কি, এই যে এদিক বরাবর যেটা হয় সেগুলোকে রো বলে, এই যে ডান দিক বরাবর যেগুলো সেগুলো রো। আর কলাম হচ্ছে কোনগুলো, এই যে উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, এগুলোকে কলাম বলা হয়। তো এই TRটা হচ্ছে রো আর TDটা হচ্ছে কলাম। তা আমি মনে করেন এখানে চিন্তা করলাম যে আমার টেবিলে টোটাল রো হবে 5টা, তাহলে 5টা TR লিখতে হবে, তাহলে 5টা রো হয়ে যাবে, ঠিক আছে। আর TD মানে হচ্ছে কলাম আর TH মানে হচ্ছে হেডার। হ্যাঁ, এটা এখন বোঝার চেষ্টা করেন। TD দিয়ে আমরা লিখি রো মানে কলাম গুলাকে, কিন্তু THটা হচ্ছে কি কোনো একটা হেডিং। হেডিং ফর এক্সাম্পল মনে করেন আমি এখানে লিখলাম SI মানে সিরিয়াল নাম্বার, মনে করেন যে সিরিয়াল নাম্বার লিখলাম, বা এখানে আমরা বললাম যে পজিশন, ধরেন কথার কথা এখানে পজিশন, পজিশন লিখলাম। তাহলে এখানে দেখেন পজিশন লেখা চলে আসছে, ঠিক আছে। কিন্তু এটা যেহেতু হেডিং, হেডিং এর জন্য এখানে পজিশন কথাটা একটু বোল্ড হয়ে গেছে। তো দেখেন পজিশনের পর আমি মনে করেন আরেকটা TH নিব হেডিং করার জন্য, সেটা আমি বললাম যে নেম। তারপর আমি মনে করেন আরেকটা নিলাম, সেটার নাম দিলাম আমি মনে করেন যে ধরেন অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার। আর সবার শেষে ধরেন আমি আরেকটা নিলাম, সেটাকে আমি বললাম যে ব্যালেন্স। এই 4টা নিলাম। তাহলে এখন আমি দেখবো এখানে 4টা হেডিং চলে আসছে, যে দেখেন সুন্দর মতো 4টা হেডিং চলে আসছে। এবার আমাকে কি করতে হবে, যেহেতু আমার প্রথম রোয়ে 4টা হেডিং আছে, তাহলে আমাকে প্রতিটা রোয়ে 4টা করে কলাম নিতে হবে। কলাম নেওয়ার জন্য বললাম না যে TD, তাহলে আমরা এখানে নিলাম TD। তো যেহেতু TD নিয়েছি, তাহলে আমাকে কি করতে হবে, এখানে কলামে 2 TD 3টে TD 4টা কলাম। এখানে আমি পজিশনের ক্ষেত্রে বললাম 0 1, আর এখানে আমি বললাম নেমের জায়গাতে মনে করেন লিখলাম, আপনাদের মধ্যে থেকে একজনের নাম লিখলাম রাফি। তারপর আমি বললাম যে তার একটা অ্যাকাউন্ট আছে, সেটা নাম্বার 00101, এটা হচ্ছে তার অ্যাকাউন্ট নাম্বার, এবং তার মনে করলাম তার ব্যালেন্স হচ্ছে 50,000 টাকা আছে, এটা আমি বললাম। তাহলে দেখেন এখানে সুন্দর মতো সিরিয়াল নাম্বার 1 রাফি, অ্যাকাউন্ট নাম্বার, তার ব্যালেন্স হচ্ছে এত, এটা লেখা দেখাচ্ছে। এখন ঠিক একইভাবে আমাদের কি করতে হবে, প্রতিটা রো এর জন্য, এই যে এটা একটা রো, প্রতিটা রো এর জন্য একই রকম ভাবে 4টা কলাম এড করতে হবে। তাহলে আমাদের টেবিলটা দেখতে পাবো। তাহলে আমরা এখানে দেখতে পাবো 2 নাম্বার কলাম পজিশন, 3 নাম্বার পজিশন, এটা ধরেন কথা 4 নাম্বার পজিশন। প্রতিটা পজিশনে আলাদা আলাদা জোন আছে। এখানে ধরেন আমি লিখলাম যে একটা নাম দিলাম, এখানে আরেকজন ওই সেম নামই আমি দিয়ে দিলাম। এখানে ধরেন একটু নামটা পরিবর্তন করলাম, অ্যাকাউন্ট নাম্বারটা ধরেন একটু আলাদা করে দিলাম, আর এখানে ধরেন ব্যালেন্সটার ক্ষেত্রে আমি একটু পরিবর্তন করে দিচ্ছি। দেন দেখেন এখানে সুন্দর মতো চলে আসছে। কিন্তু এই টেবিলটা কি হয়েছে, আমাদের একটা উইন্ডোর একদম সাদা মাটা টেবিল আছে। হ্যাঁ সাদামাটা হয়ে একদম আমাদের
বাম সাইডে একটা কোণার মধ্যে চলে আসছে। তো আমাদের প্রথম যে কাজটা হবে, জিনিসটাকে আমাদের ফুল স্ক্রিন করা, মানে পুরো স্ক্রিন জুড়ে যেন থাকে। এই জন্য যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে, আপনার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যে টেবিলটা নিয়েছি এই টেবিলে একটা স্টাইল অ্যাড করতে হবে। স্টাইল অ্যাড করে আমাদের বলতে হবে এটার ওয়াইডটা হবে 100%। ওয়াইড 100% বলতে কি বোঝায়, যে এই ওয়াইডটা হবে পুরো স্ক্রিন জুড়ে ওয়াইডটা। তাহলে দেখেন এই যে ফুল স্ক্রিন জুড়ে হয়ে গেল। এটা হলো আমাদের প্রথম কাজটা। হ্যাঁ, দেখতে যদিও সুন্দর লাগছে না, আমরা এটাকে সুন্দর করছি ধীরে ধীরে। তো এটা হচ্ছে আমাদের। তার বিনিময়ে কি হবে, যখন আমরা ছোট করব তখন দেখবো যে ফুল স্ক্রিন জুড়েই থাকবে, বা বড় যত বড়ই করি নাকি স্ক্রিনটাকে, ঠিক সেটার ওয়াইডটা 100% হয়ে থাকবে। যেখানে এটা স্যার রেসপন্সে ওয়েবসাইটের মতো মানে কাজ করতে থাকে, রেসপন্সিভ ওয়েবসাইটের মতো এটাকে কাজ করছে। এটা হচ্ছে মূল কথা। তো এখানে আমরা আরো অনেক কিছুই করব। এখন আপনারা দেখতে থাকেন যে আমরা এখানে কি কি করছি। প্রথম নাম্বারে যেটা করলাম সেটা হচ্ছে, আমরা টেবিলটা আমরা একটা হচ্ছে কি 100% ওয়াইড দিলাম, প্রথমে এই কাজটা করলাম। এবার দ্বিতীয় নম্বরে যে কাজটা করব, আমরা একটা কাজ করব যে এখানে একটা বর্ডার দিব। বর্ডার মানে টেবিলটা যে একটা টেবিল, এই টেবিলটার একটা বর্ডার বানাবো। তো আমরা আপনাদেরকে গতদিন একটা কথা বলেছিলাম যে আমরা যদি চাই তাহলে সিএসএসটা এই লাইন লাইনে সিএসএস না দিয়ে আমরা এই যে হেডিং এ স্টাইল টু স্টাইল ট্যাগের মাঝেও দিতে পারি। এই স্টাইল টু স্টাইল ট্যাগে দিতে পারি, এটা কিন্তু আমি আগের দিন বলেছিলাম। তো আমরা একটা কাজ করব, এখানে যে যার মাঝে আমি বর্ডার দিতে চাচ্ছি, বা যার মাঝে আমি কি বলে যে স্টাইল গুলো অ্যাড করতে চাচ্ছি, তার নামটা প্রথমে ডিক্লেয়ার করব। তো আমি এটা বলছি যে টেবিল, যে টেবিলটা আছে আমার টেবিল, ওই টেবিলের মধ্যে আমার যে টিএইচ আছে, মানে টিএইচ বলতে এই যে এই টিএইচ গুলা, মানে যে হেডিংটা, তারপর আবার কমা দিলাম, দিয়ে আমরা তার রোটা, মানে তার প্রতিটা কলাম, মানে টিডি, এটার মাঝে আমি বর্ডার দিতে যাচ্ছি। মানে টেবিলে, তার হচ্ছে হেডে, তার হচ্ছে টিডিতে, মানে তার কলামে, এই তিন জায়গাতে আমি যদি বর্ডার দিই তাহলে আমাদের সব জায়গাতে বর্ডার হয়ে যাবে, এটা আমরা জানি। হ্যাঁ, তো এটা আপনারা করতে করতে এগুলো প্র্যাকটিস হয়ে যাবে। সো এখানে লিখতে হবে বর্ডার। বর্ডার লেখার পর আপনি কত পিক্সেল বর্ডার দিতে চাচ্ছেন। আমি মনে করলাম বললাম 1 পিক্সেল, SOLID, সলিড, ধরেন ব্ল্যাক, সলিড ব্ল্যাক কালার আপনি দিতে চাচ্ছেন। হ্যাঁ, এখানে লিখতে হয় কত পিক্সেল, তারপর সলিড লিখে এখানে কি কালার সেটা। সলিড না লিখলেও হবে, কোনো সমস্যা নেই, কালার দেখাবে। তো সলিড ব্ল্যাক লিখলে সুন্দর মতো একটা ব্ল্যাক কালারের এখানে এই যে দেখেন বর্ডার চলে আসছে। হ্যাঁ, এখন এটা প্রশ্ন থেকেই যায় যে এখানে আমরা বর্ডার গুলো দিলাম, এই যে দুইটা দুইটা করে বর্ডার দেখাচ্ছে, দেখতে ভালো লাগছে না। এটাকে আমরা একটাও করতে পারবো, তবে তার আগে একটু দেখায় যে 1 পিক্সেলের জায়গায় 2 পিক্সেল দিলে পরিবর্তনটা কি হচ্ছে। দেখেন একটু মোটা দেখতে পাবেন, একটু মোটা দেখতে পাচ্ছেন, একটু মোটা হয়ে বর্ডারটা। এখন টেবিলটা মোটামুটি একটা শেপে চলে আসছে, যদিও লেখাগুলো এখনো সুন্দর মতো দেখাচ্ছে না। আমরা আরো কিছু কাজ করলে লেখাগুলো সুন্দর হয়ে যাবে। আমরা লেখাগুলো সেন্টারের মধ্যে নিলে সুন্দর লাগবে না? হ্যাঁ হ্যাঁ, ওই সেন্টার সবই করব। তো এক এক করে দেখাচ্ছি, মানে প্রত্যেকটা বিষয় আপনাদের শিখিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে আমাদের প্রথম যে কাজটা সেটা হলো, আমরা যদি ডাবল বর্ডার না রাখতে চাই তাহলে আমাদের একটা কাজ করতে হয়, মানে একটা আমাদের প্রপার্টি আর তার ভ্যালু দিতে হবে। সেই প্রপার্টিটা কি, বর্ডার কলাপস নামে একটা প্রপার্টি আছে। বর্ডার কলাপস, এই যে কলাপস, বর্ডার কলাপস টাকে যদি আপনি কলাপস করে দেন, হ্যাঁ, তাহলে বর্ডার কলাপসকে যদি কলাপস করে দেন তাহলে এখানে ডাবল যে বর্ডারটা আসছে এটা সিঙ্গেল বর্ডার হয়ে যাবে, সিঙ্গেল বর্ডার। তো আপনারা এটা মাথায় রাখবেন যে এই একটা নতুন প্রপার্টির নাম আজকে শিখলেন, সেটা নাম হচ্ছে বর্ডার কলাপস। সেটাকে যদি আপনি কলাপস করে দেন তাহলে দেখবেন আপনার বর্ডারটা কি হয়ে গেছে, সিঙ্গেল লাইন হয়ে গেছে, নাহলে কিন্তু ডাবল লাইন হয়ে থাকবে। দেখেন এখন আমি সিঙ্গেল করে দিলাম। এবার আমি তারপরে আরো কিছু বিষয় দেখাচ্ছি, যে আমরা এখন আপনাদেরকে দেখাবো যে এই লেখাগুলা লাইনগুলা লাইন লাইন লেগে লেগে আছে, মানে এই লেখাগুলা একটা মানে কোনো গ্যাপই নাই, এই লেখার মাঝে কোনো প্রকার গ্যাপ নাই। তো যদি আপনি গ্যাপ করতে চান এই লেখাটার, মানে ধরেন যে লেখাটা থাকবে সেটা চারিদিকে ফেডিং দিতে হবে আমাদের, ফেডিং একটু ছেড়ে রাখবে। তো সেটার জন্য যেটা করতে হয়, আমরা সিএসএস যখন শেখাবো তখন প্রত্যেকটার অর্থ আবারও বলবো আপনাকে। হ্যাঁ, তো এখন আমি যদি এখানে প্যাডিং দিতে চাই, কার মাঝে প্যাডিং দিব, আমি প্যাডিংটা দিব যে আমাদের হেডারটা সেটার মাঝে, আর যেটা আমাদের রো মানে কলামগুলা টিডি, মানে যেখানে দিব সেটা আলাদাভাবে উল্লেখ করতে হবে, নাহলে কিন্তু সবার মাঝে হয়ে যাবে। তো এখানে আমি জাস্ট প্যাডিং লিখে যদি মনে করেন 10 পিক্সেল লিখি, প্যাডিং 10 পিক্সেল, তাহলে আমরা দেখতে পাবো কি যে আমাদের এটাতে একটু ছেড়ে ছেড়ে চলে আসবে লেখাগুলো। দেখেন ছেড়ে ছেড়ে চলে আসবে, সুন্দর মতো ছেড়ে ছেড়ে আসলো। এখন এবার আসছে তার পরের বিষয়, যদি আপনি এখন চান যে উপরের যে হেডিংটা, এই হেডিংটাকে আপনি যদি, তার লেখাগুলো আছে সব সেন্টারে, কারণ হেডারের নিয়মই হচ্ছে তার লেখা থাকে সেন্টারে। তা আপনি যদি চান যে হেডারের লেখাটা আপনি সেন্টারে না রেখে ধরেন টিএইচ এর
লিখাটা শুধুমাত্র আপনি লেফট সাইডে রাখবেন। তাহলে আপনাকে লিখতে হবে টেক্সট অ্যালাইন লেফট করতে হবে। তাহলে শুধুমাত্র উপরেরটা লেফটে যদি চলে আসে দেখুন সবাই লেফটে চলে আসছে আর কি, দেখতে ভালো লাগবে এই যে। তো এখন যদি সবাইকে সেন্টারে নিতে চান সেটাও করা যাবে, সেটাও আমরা দেখাবো আপনাদেরকে। যদি সবাইকে সেন্টারে রাখতে চান তাহলে কি করতে হবে বলি, তাহলে আপনার এই যে এইচ এর এই কথাটুক আপনার লাগবে না, হ্যাঁ এটা লাগবে না, তার সাথে আপনাকে এটা করতে হবে যে এখানে আপনি বলে দিবেন টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে দেখবেন সবাই সেন্টারে চলে যাবে, সবাই সেন্টারে চলে গেছে। ঠিক আছে, তাহলে টেক্সট অ্যালাইন আমরা সেন্টারও করতে পারি, আবার টেক্সট অ্যালাইন আমরা লেফটও করে দিতে পারি। ঠিক আছে, লেফট কিভাবে করতে পারি, যে শুধু এখানে দিয়ে টিএইচ এর মধ্যে লেফট করে দিলাম। এখন এই লাইনে দেয়া যা এখানে লেখাও সেট, এটা কিন্তু আপনাদের আগে বারবার বলছি আমি। সো এটা হচ্ছে ব্যাপার। এখন আপনাদের আমি আরো কিছু বিষয় দেখাবো টেবিলের ক্ষেত্রে। যেমন মনে করেন অনেকে এমন চায় না যে একটু টেবিলটা দেখতে একটু ডিজাইনটা সুন্দর হোক, তো ধরেন আমার টেবিলে আমি আরো রো বাড়ালাম, রো বাড়িয়ে আমি এখানে করলাম কি, এটা 5 নাম্বার রো দিলাম, এটাকে 6 নাম্বার রো দিলাম, 6 নাম্বার রো দিলাম। দেখেন আমার এখন রো গুলো একটু বেড়েছে। তো এখন আমি চিন্তা করলাম যে আমার রোটা টেবিলটা যেন একটু স্টাইলিশ টেবিল হয়। হ্যাঁ, স্টাইলিশ টেবিল হতে গেলে আমাদের কি করতে হবে, স্টাইলিশ টেবিল করার জন্য আমাদের একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে যে nth চাইল্ড বলে একটা বিষয় আছে, একটা প্রপার্টি আছে, এইরকম একটা জিনিস অ্যাড করতে হয়। যেমন আপনি মনে করেন টিআর লিখলেন, টিআর লিখে কোলন দিয়ে লিখতে হয় nth, দেন লিখতে হয় চাইল্ড, CHILD, nth চাইল্ড, দেন আপনি এখানে প্রপার্টির মধ্যে অ্যাড করতে পারবেন ওয়ার্ড আর ইভেন। হ্যাঁ, ধরেন আপনি লিখলেন যে ওয়ার্ড বা ইভেন, ইভেন দিলে, ইভেন মানে তো জোড়, এটা তো জানেনই। যদি আপনি ইভেন মানে এখানে হচ্ছে টোটাল রো হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা টোটাল রো, হেডারটা সহ 7টা। তাহলে ইভেন মানে জোড় সংখ্যক কোনটা, এই যে দেখেন এটা একটা জোড়, এটা একটা জোড়, এটা একটা জোড়, জোড় নাম্বার যেগুলা, এই কথাটার মানে জোড় নাম্বারের উপর আমি কিছু একটা স্টাইল অ্যাড করতে চাচ্ছি। nth চাইল্ড ইভেন, ইভেন বলতে জোড় নাম্বার রোকে বোঝায়। তো ধরেন জোড় নাম্বার রো এর আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দিচ্ছেন যে এখানে আপনি গ্রে লিখে দিলেন, ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি ধরেন লিখলেন গ্রে, তাহলে দেখবেন যে সব এখানে গ্রে কালার হয়ে যাবে। এই দেখেন একটু স্টাইলিশ হয়ে যাচ্ছে। তো দেখি আমরা এভাবে চাইলে কোন একটা স্টাইল অ্যাড করে দিতে পারি। কারণ এটা যদি একটু হালকা কালার আপনি অ্যাড করতে চান, তো আমরা কিন্তু কালার কোড ব্যবহার করেও কালার দিতে পারি। যেমন ধরেন এখানে আপনি ই দিলেন, কালার কোড দিয়েও কালার ব্যবহার করতে পারি। এটা কিভাবে কোথা থেকে আমি একটু পর দেখাচ্ছি। এই দেখেন একটু হালকা কালার একটা চলে আসছে, হালকা কালার চলে আসছে। তো ঠিক এটা যদি আপনি ওয়ার্ডে দিতেন তাহলে ওয়ার্ড নাম্বার পজিশন গুলাই এটা পরিবর্তন হয়ে যেত। হ্যাঁ, আপনি যদি এমন করেন যে আপনি শুধু হেডিংটার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে চাচ্ছেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, তখন আবার আপনাকে এখানে লিখতে হবে যে এখানে আপনাকে লিখতে হবে, মানে আমরা অলরেডি টিএইচ এর একটা কাজ এখানে করে রেখেছি, এইটার মাঝে আমাকে লিখতে হবে জাস্ট তার ব্যাকগ্রাউন্ড কালার। আর আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি পরিবর্তন করে ধরেন বলছেন ব্ল্যাক, তাহলে এটা ব্ল্যাক করে দিলাম। আর যেহেতু ব্ল্যাক করেছি তাহলে ব্ল্যাক কালারের লেখা থাকলে তো দেখতে পাবো না, তাই আমরা কালার মানে টেক্সটের কালার লিখে আমরা বলে দিচ্ছি WHITE হোয়াইট। তাহলে আমাদের যেটা হেডিং, এই যে হেডিং মিন্স এই যে এটা দেখবেন ব্ল্যাক কালার হয়ে গেছে, তার উপরে হোয়াইট কালারের লেখা দেখতে পাচ্ছেন। আমরা এভাবে চাইলে এটা পরিবর্তন করতে পারি। ঠিক আছে, আপনারা কি জিনিসগুলো ধরতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা যদি এই জায়গাটা সামারি করতে চাই, তাহলে আপনাদেরকে এখন সামারি স্বরূপ আমি বলতে পারি যে টেবিল নামে একটা যে ট্যাগ আছে, এই টেবিল ট্যাগের মাধ্যমে আমরা যে কোনো টেবিল তৈরি করি। টেবিল ট্যাগের মাধ্যমে আমরা একটা টেবিল তৈরি করি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে টিআর এর মাধ্যমে আমরা রো গুলো তৈরি করি, আর টিডি এর মাধ্যমে কলাম তৈরি করি, আর টিএইচ এর মাধ্যমে হেডারটা তৈরি করি।
টিএইচ এর মাধ্যমে হেডারটা মানে টেবিল হেড বলা হয়, যে টেবিল হেড মিন্স এই লাইনটা, এটা তৈরি করি আমরা কি দিয়ে, টিএইচ এর মাধ্যমে। তাহলে এটা গেল টোটাল। প্রথমে একটা বিষয় বললাম, টেবিল বানাই টেবিল ট্যাগ দিয়ে, টিআর দিয়ে রো বানাই, টিএইচ দিয়ে হেডার বানাই, টিডি দিয়ে। চারটা বিষয় আর কি স্যার। হ্যাঁ কি কি বললেন আমি বুঝতে টোটাল 4টা বিষয় স্যার। স্যার এই যে আমাদের যে প্রপার্টি গুলো আছে স্যার, টিআর টিডি টিএস, টেবিল আকারের জন্য চারটা বিষয় আর কি। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। স্যার আমাদের যে প্রপার্টি গুলো আছে যে স্যার টিআর টিএস টিডি অথবা এই টোটাল যে প্রপার্টি গুলোকে স্যার একসাথে করে আমাদের কোনো যদি ফাইল আকারে লিখে দেওয়া যেত স্যার, আমরা মানে এটা একটু প্র্যাকটিস করা যেত যে কোন প্রপার্টিটার কি কাজ। হ্যাঁ আমি তো আপনাদেরকে এটার জন্য বলেইছি যে কোথায় থেকে জিনিসটা লেখা আছে, এটা তো অলরেডি ফাইল আকারেই তো লেখা আছে এখানে, W3 স্কুলে আছে। সুন্দর করে লেখা আছে, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি লিঙ্কটা। দেখেন এখানে টেবিল হবে স্যার স্যার লিংক তো আছে স্যার। এখানে টেবিলে গেলে দেখেন সামারি করে নিচে লেখা আছে যে কোনটার মানে দেখেন। জি স্যার। এই যে লেখা আছে যে টেবিল ডিফাইন আ টেবিল, এলিমেন্ট ডিফাইন আ টেবিল রো, টিডি ডিফাইন টেবিল ডাটা, টিএইচ ডিফাইন দ্য টেবিল হেডিং। এই কথাগুলো আমি বাংলায় বললাম আর কি। হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে। তো এখন কথা হচ্ছে আপনাদের প্রথম কাজটা হবে সুন্দর মতো একটা টেবিল তৈরি করা, এবং এই যে ইন্টারনাল যে সিএসএস ব্যবহার করলাম এরকম সিএসএস ব্যবহার করা আপনাদের। আমি এই কোডটা ফুল আপনাদেরকে এখন শেয়ার করে দেবো, ঠিক আছে? ফুল কোডটাই শেয়ার করে দেবো, আপনারা এটা দেখে নিজের মতো করে অসাধারণ একটা টেবিল তৈরি করবেন, ঠিক আছে সবাই? তো আমি এখানে আপনাদেরকে বলে দেবো যে টেবিলে কয়টা রো কয়টা কলাম, এবং রো এবং কলাম গুলায় কি কি থাকবে এই জিনিসটা আমি বলে দেবো। ঠিক ওই অনুযায়ী আপনারা এই টেবিলটা দেখে ফলো করে করে আপনারা বানাবেন। আমি টেবিল এই কোডটা এখনই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কোডটা আমি এখন শেয়ার করে লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি এখন থেকে আপনাদেরকে কোড শেয়ার করব। কোড পেন নামে একটা জায়গা আছে, ওইখানে আমরা আপলোড করে দেব। আপনার কোডের আউটপুটও দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, এক মিনিট দাঁড়াও দিচ্ছি। এই যে সবাই এখান থেকে কোডটা একটু নিয়ে নেন। আমি যে লিংকটা দিলাম আপনাদেরকে চ্যাটে, এই লিংকটাতে গেলে আপনারা কোডটা ফুললি দেখতে পাবেন। তবে এটা আপনাদের কাজ না, আপনাদের কাজটা একটু ব্যতিক্রম করে দেবো, কারণ কাজ একই রকম থাকলে তো হবে না, একটু আলাদা করব। স্যার এভাবে কি ফার্স্ট এন্ড সেকেন্ড ক্লাসের কোডগুলো কি দেয়া যাবে? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব, আপলোড করে দেবো, ওইখানে আপলোড করে দেবো। ঠিক স্যার আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে বেস্ট হয় স্যার। মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে? জি স্যার, ওখানে থাকে আর কি স্যার। ঠিক আছে, জি স্যার, যে কোনো হোয়াটসঅ্যাপ মতে নেওয়া গ্রুপে দিলেও আমাদের জন্য সুবিধা হবে। ওটা হারাবে না। এই যে যে কোনো আমি দিয়ে দিলাম। জি স্যার। অবশ্যই আমি দিয়ে দিলাম। আমি বাকি পূর্বের দিনের কোডগুলোও দিয়ে দিচ্ছি, কিন্তু আমি কোডটা থ্যাংক ইউ স্যার। প্লাস ফার্স্ট এন্ড সেকেন্ড টাও দিয়ে দিন স্যার হোয়াটসঅ্যাপ। ওকে, আমি আগে ওটা আপলোড করি। জি স্যার। আর এখন আপনাদের আমি টাস্কটা এখন
দেখেন আমি আপনাদেরকে, আর আপনারা এখন দুজন আছেন, আপনারা চেষ্টা করবেন কিন্তু ফুল ক্লাসে থাকার, কারণ আমরা অ্যাটেন্ডেন্স ক্লাসের শেষের দিকে নিব। কিন্তু মাথায় জি স্যার। এই যে টাস্কটা একটু দেখেন, এখানে খেয়াল করেন আমি বলছি যে ক্রিয়েট আ ওয়েব পেজ হুইচ ইনক্লুড আ হেডিং ট্যাগ। এই যে একটা হেডার থাকবে দেখতে থাকবে, তার নিচে আপনি একটা টেবিল, যে টেবিলটা সেই টেবিলে আমি যে বিষয়গুলো ডিসকাস করলাম আজকে সবগুলাই আপনাদের থাকবে আজকে টেবিলে। লাইক আপনার চাইল্ডের যে ধরেন একটা রোল আলাদা করে দিবেন, তারপরেটা যেন আলাদা হয়, এই কাজগুলো করবেন এর রোর মাধ্যমে। আর হচ্ছে কি অ্যাড করবেন 5টা কলাম, মানে এদিকে 1 2 3 4 5 5টা কলাম সাথে থাকবে। আপনার রো হচ্ছে 10টা, এদিকে 10টা থাকবে 1 2 3 4 এভাবে 10টা রো থাকবে। আর কলামস শুড বি ইওর চয়েস, আপনি যা দেখাতে যাচ্ছেন পছন্দ মতো কলামের হেডার গুলো লিখবেন। কেউ ব্যাংকের ইনফরমেশন রিলেটেড করতে পারেন, কেউ একজন এমপ্লয়ির ইনফরমেশন রিলেটেড করতে পারেন, আপনার মন মতো। এটা হচ্ছে কথা। ওকে স্যার। ওকে, করে ফেলেন। আমি এটা শেয়ারে রাখছি, আর কোডটা শেয়ার করে দিয়েছি। বাহ, চমৎকার হয়েছে, খুব সুন্দর লাগছে এটা। ঠিক আছে, ভালো করেছেন আপনি। স্যার এটা আমার। হ্যাঁ, উত্তম কুমার আপনার এটা না? জি স্যার। আচ্ছা, এটাও সুন্দর হয়েছে, ঠিক আছে, একদম পারফেক্ট। তবে আপনি এই যে এন্ড চাইল্ডটা আপনি ব্যবহার করেন নিজে, এন্ড চাইল্ডটা ধরেন ও আচ্ছা আচ্ছা। ওয়ার্ড কিংবা ইভেন রো এর জন্য এন্ড চাইল্ড এটা একটু ব্যবহার করেন, দেখতে আরো সুন্দর লাগবে আর কি। আপনার যখন প্রয়োজন পড়বে আপনি নাও ব্যবহার করতে পারেন, তবে ওটা আর কি শেখার জন্য ওটা আপনার অ্যাড করে দেবেন। আমারও হয়েছে স্যার। ওকে, পারফেক্ট। তাহলে পরের জন দেখান। আপনারা সবারটা দেখলে আমি আবার নতুন টপিক ধরবো। আজকে আমরা আরো টপিক দেখাবো। হ্যাঁ, এটা দেখার পর বাহ, খুব সুন্দর হয়েছে, অসাধারণ। বেসিক এইচটিএমএল টেবিল আপনি লিখেছেন, তারপর এখানে এক্সাম রোল। ভেরি গুড, ভেরি গুড, পারফেক্ট। এরকম করে আমরা রিপোর্ট জেনারেটও করতে পারবো চাই, এটাকে আমরা প্রিন্টের ব্যবস্থাও করতে পারবো। খুব সুন্দর। আর কেউ দেখাতে আগ্রহী? আর যদি কেউ দেখাতে না চান, তাহলে আমরা এখন একটা আমাদের যে প্রতিদিনের ছোট ব্রেকটা, মানে যারা আমরা নাস্তা যারা না করেছেন নাস্তা রাস্তা করে আসবেন এই ব্রেকের মধ্যে। আমরা এখন 25 মিনিটের একটা ব্রেক নিব। 11:35 থেকে নতুন টপিক ধরবো আমি, ঠিক আছে? আপনাদের এখন 15 জন আমি দেখতে পাচ্ছি, তো আশা করছি আপনারা সবাই থাকবেন, কারণ আমাদের মূল যে এটা অ্যাটেন্ডেন্সটা আমরা কিন্তু সেটা ক্লাসের শেষের দিকে নিব। কি বলে প্রাবণ চাকমা নামে একজন আজকে জয়েন করেছেন দেখতে পাচ্ছি। আপনি তো নতুন নাকি আজকে? আপনার সাথে একটু কথা বলি আমরা। প্রাবণ, জি স্যার। আপনি কি আজকে নতুন? স্যার আমি প্রথম ক্লাসে জয়েন করেছি, কিন্তু দ্বিতীয় ক্লাসে স্যার আমার নেট সমস্যার কারণে আমি জয়েন হতে পারি নাই। ওকে ওকে, তো আপনার সম্পর্কে একটু বলেন। আপনি কি সেদিন বলেছিলেন কিছু? আমি তো আপনাকে চিনতে পারছি না আজকে। আপনার মানে কোথায় থেকে, আর আপনার একটু পরিচয়টা বলেন যে আপনি। জি আমি স্যার খাগড়াছড়ি থেকে সদরে। হ্যাঁ হ্যাঁ, আর পড়াশোনা? পড়াশোনা বলতে স্যার আমি ডিপ্লোমা করতেছি। ডিপ্লোমা? ডিপ্লোমা কিসে করছেন, কোন বিষয়ের উপর? জি কোন বিষয়ের উপর ডিপ্লোমা? আমার কম্পিউটার। ও ভেরি গুড, তাহলে তো আপনি পারবেন, খুব সহজ হবে আপনার জন্য। তো আজকের ক্লাসটা কি আপনি শুরু থেকে দেখলেন, কি কি আমরা দেখালাম? স্যার আমি লাস্ট 20 মিনিট আগে জয়েন হয়েছি। ওকে ওকে, নো প্রবলেম, সমস্যা নাই। তো আপনি কিন্তু ক্লাস নিয়মিত করবেন, ঠিক আছে তো? নাকি আপনার ক্লাস বাদ দেওয়ার প্ল্যান আছে, বলেন? নিয়মিত তো পাবো আপনাকে না, আশা করছি। জি স্যার আমি আজকে থেকে নিয়মিত হব। ভেরি গুড, আপনি কিন্তু ক্লাস মিস দিলে ধরতে পারবেন না। হ্যাঁ, তো আমরা এখন একটা ব্রেক দেবো।
আপনারা সবাই 11:35 আবার চলে আসবেন, আমরা টেবিলের পরের নতুন টপিকটা আবার দেখাবো। ওকে, জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা এখন একটা 25 মিনিটের ব্রেক, আবার ফিরছি স্যার, আমি। হ্যাঁ বলেন, হ্যালো সজীব বলেন। স্যার, এই যে গত আজকে আর গতকালকে যে ক্লাসগুলো হলো এগুলো ইউটিউবে আপলোড হবে না স্যার? হ্যাঁ, অলরেডি তো আপলোড করা হয়ে গেছে, আপনি লিংক পান নাই? স্যার ওই যে আপনার যে চ্যানেলটা, ওই যে প্রথম ভিডিওটা আপলোড করছিলেন, ওই চ্যানেলে তো আর দেখলাম নাই। না না, ওটা ওটা আমার চ্যানেল না, ওটা এলইডিপি চ্যানেল, ওটা সরকারি চ্যানেল, আমার চ্যানেল না। স্যার আমি ওই একটু লিংকটা দিলে ভালো হতো স্যার। আমি তো হোয়াটসঅ্যাপে লিংক দিয়েছিলাম, আমি তারপর আপনাকে লিংক দিয়ে দিচ্ছি, দেখেন এই যে এখন আচ্ছা link দিচ্ছি আমি গত ক্লাসের লিংকটা। আমাদের দুইটা দুইটা ভিডিও আমি আপলোড করেছি, তো আপনাকে। স্যার, আপনি কি এক চ্যানেলেই সবগুলো ভিডিও আপলোড করবেন? হ্যাঁ, এক চ্যানেলেই, তবে আমি প্লে লিস্টটা দিয়ে দিব, মানে এখানে আর কি সব রকম ভিডিও আপলোড হয়, মানে ধরেন ডিজিটাল মার্কেটিং এরও ভিডিও আপলোড হয়, তারপর আবার গ্রাফিক্স ডিজাইনারেরও ভিডিও আপলোড হয়, সবকিছু ভিডিও আপলোড হয়। সো আপনাকে খুঁজে বের করতে হবে প্লে লিস্ট দিয়ে। ওই প্লে লিস্টটার নাম হচ্ছে আপনাদের ব্যাচের নাম। আপনাদের ব্যাচের আচ্ছা নাম হচ্ছে খাগড়াছড়ি WDD 101, এই নামে যে আচ্ছা একটা হচ্ছে প্লে লিস্ট আছে। তো আমি তারপর আজকে কালকের ভিডিওটার জন্য শুধু এই যে দিয়ে দিলাম লিংকটা, দেখেন এই লিংকে কালকের ভিডিওটা আমি হোয়াটসঅ্যাপেও দিয়েছিলাম, তারপর আবারও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখেন আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। এস্টার DAYS এস্টারডেজ ভিডিও, যেটা আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে দিলাম। আর হচ্ছে কি যে এই প্লে লিস্টটাও আমি এখন দিয়ে দিচ্ছি, যে প্লে লিস্টে অটোমেটিক্যালি দেখবেন প্রতিটা ভিডিও অ্যাড হতেই থাকবে, একের পর এক থাকবে, মানে সিকোয়েন্সিয়ালি, ধরেন 1 নাম্বার, তারপর 2 নাম্বার, তারপর 3 4 এভাবে জি থাকবে। স্যার। ওই প্লে লিস্টটাও আমি এখনই দিয়ে দিচ্ছি, 1 মিনিট দাঁড়ান। প্লে লিস্টের নাম হচ্ছে খাগড়াছড়ি WDD, দেখবে খাগড়াছড়ি কই, KHAG। আচ্ছা, আমরা ব্রেকে যাই, আমি আপনাদেরকে লিংকটা দিয়ে দিচ্ছি। স্যার একটু আমাকে হেল্প করেন স্যার। তো হ্যাঁ ওই দেখ, যে ওই যে চাইল্ডের ইয়েটা স্যার, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি আপনাকে, আমি একটু ভুলে গেছি আর কি এটা। ওকে ওকে, দেখেন স্যার এখানে এই যে এখানে কি লিখবো স্যার? ও, এটা আপনার লেখাটা একটু ভুল হয়েছে, ওভাবে লিখতে হবে না। হ্যাঁ, জি স্যার, কি লিখবো? এখানে আপনি কি করবেন, আপনি এখানে লিখেন শুধু টিআর লিখেন, শুধু টিআর লিখেন, ইয়া কোলন দেন, কোলন 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 চিহ্ন চিনেন না, ওই যে দুইটা ডট ডট কোলন যেটাকে বলে। হ্যাঁ, কোলন লিখে লিখেন এনথ, NTH, এন 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 NTH না? দিয়ে লিখেন nth, তারপর হচ্ছে মাইনাস একটা চিহ্ন দেন, দেন লিখেন চাইল্ড, CHILD। হ্যাঁ, দেন একটা ফার্স্ট ব্র্যাকেট দেন, এখানে লিখেন ইভেন, ইভেন ওয়ার্ড যে কোনো লিখতে পারেন। হ্যাঁ, ওকে, তারপর ওকে কমপ্লিট। ওটা ওটা হোয়াইট হয়ে যাবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেওয়া আছে, তো হোয়াইট দিয়ে না, হোয়াইট দিলে তো লেখা মুছেই যাবে। এখানে আপনি গ্রে বা অন্য কালার দেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার লিখে, ওখানে না ওখানে না, টেন্স চাইল্ডের পর যেটা সেকেন্ড ব্র্যাকেট, এই যে নিচের ব্যাকগ্রাউন্ড কালারটা, এই যে সরি, এখানে দিয়েছি স্যার। এই হোয়াইটটা চেঞ্জ করে আপনি লেখেন গ্রে বা অন্য কোনো একটা কালার দেন। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, পারফেক্ট।
হ্যালো, আছেন আপনারা উপস্থিত সবাই? জি স্যার। আমাদের থেকে টাইম হ্যাঁ সেট জি স্যার স্যার আচ্ছা স্যার, আচ্ছা স্যার। ইয়েস স্যার আছে। শুরু করব, তবে সেই ক্ষেত্রে একটু কিছু কথা আছে আপনাদের কাছে, যে আপনারা একটু আমি চেক করতে চাচ্ছি আপনাদেরকে যে আপনারা এই জিনিসটা কি ধরতে পারছেন নাকি পারছেন না, ব্যাপারটা একটু আমাকে সবাই মিলে বলে একটু ক্লিয়ার করবেন জিনিসটা। হ্যাঁ, মানে কি যে যদি এখন আপনারা জিনিসটা না ঠিকঠাক মতো ধরতে পারেন, তাহলে পরে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই তখন দেখা গেল একটু কঠিন বলে মনে হবে। হ্যাঁ, তো আমি এখন আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিলাম আমার কোডটা। হ্যাঁ, যে কোডটা আমি শেয়ার করলাম, এখানে আমি একটা টেবিল নিয়েছি, এটা তো আপনারা জানেন। আপনারা আমাকে এটা বলেন যে আমরা, সরি আমি আপনাদেরকে ফুল স্ক্রিন শেয়ারই দিই, কারণ পুরো স্ক্রিন শেয়ার না দিলে জিনিসটা আপনারা ধরতে পারবেন না। দেখেন আপনারা আমার পুরো স্ক্রিনটা দেখেন, মানে একটু আপনারা ভালো মতো এই জিনিসটা আমাকে কনফার্ম করেন যে এখানে আমরা যে একটা টেবিল নিলাম, এই যে একটা টেবিল আমরা আউটপুটে দেখতে পাচ্ছি, সুন্দর একটা টেবিল। তো এই যে এই টেবিলটা যে আমরা বানালাম, এই টেবিলটা আমরা বানালাম কিভাবে বলেন তো? একটা কোডের মাধ্যমে, ঠিক কিনা? তো যে কোডটা দিয়ে আমরা এটা বানিয়েছি সেই কোডটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পাশে। এটা হচ্ছে আমার টেবিল, আর এইটা হচ্ছে আমার কোড, ঠিক না? এটা কোডটাকে আমি একটু ছোট করছি এবং আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন করছি যে আমাকে এটা আপনারা বলেন যে এখান থেকে এই জিনিসটা, এই যে এখানে আমরা যে টেবিল নিলাম, এই টেবিলের জন্য আমরা স্টাইল গুলা লিখেছি কোথায় বলেন তো? এই যে এখানে। এই জিনিসটাকে আপনারা ক্লিয়ারলি ধরতে পারছেন? যদি এটা না ধরতে পারেন আমাকে বলেন, আমি আরো ভাবে বোঝাবো আপনাদেরকে। কি কারণে এটা বলছি, যে কারণ যে যদি এটা না ধরতে পারেন, যে কথার কথা যে এইখানে আমরা যে বর্ডারটা দিয়েছি, এই টেবিলের বর্ডার গুলা যে দিয়েছি, সে বর্ডার গুলা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রতিটা আলাদা আলাদা ভাবে, ধরেন প্রত্যেকটা রোয়ের প্রতিটা কলামেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি আমাদের বর্ডার গুলো আছে। তো এই বর্ডারটা আমি দিয়েছি কোথায়? দেখেন এই বর্ডারটা আমি দিয়েছি টেবিলের মাঝে টিএইচ এ এবং টিডি তে। হ্যাঁ, মানে তার হেডে এবং তার প্রতিটা কলামে। তো এইখানে যদি আমি মানটা পরিবর্তন করে 2 পিক্সেল করি, তাহলে আমরা এখানে যখন রিলোড দিব তখন দেখবো এটা একটু মোটা হয়ে গেছে, দেখছেন না? আমরা যদি বর্ডারের আবার কালার দিতে চাই, তাও কিন্তু দিয়ে এটা চেক করতে পারবো যে বর্ডার কালার, যে বর্ডার দিয়ে এখানে যদি কালার আমরা দিই, বর্ডার কালারটা যদি আমরা রেড বলি, তাহলে আমরা দেখবো যে আমাদের এই যে এই বর্ডারের কালারটা এখন রিলোড দিলে রেড হয়ে গেল। এই যে দেখছেন রেড হয়ে গেছে। তো আমরা তাহলে এখানে পরিবর্তন করছি, আর আমাদের টেবিলের কোড কিন্তু নিচে আছে। এই জিনিসটা কি আপনারা বুঝতে পেরেছেন? যে আমরা সিএসএস টা লিখছি ওপরে, এই যে এখানে এই অংশে। এটা তো আপনারা ক্লিয়ার নাকি? না ক্লিয়ার হলে আমাকে বলেন কিন্তু। জি জি স্যার স্যার ক্লিয়ার আছি। জি স্যার ক্লিয়ার। যদি এটা স্যার ক্লিয়ার, জিনিসটা ক্লিয়ার আছে, তবে ওই যে হ্যাঁ তবে তবে মানে কোনটার জন্য কোন ইয়েটা নেব, প্রপার্টিটা নেব, সেটাই একটু খেয়াল রাখার বিষয় আর কি। ওটা যদি না বুঝতে পারেন আমাকে বলেন, আমি এখনো আপনাদেরকে দেখাতে, আরো বারবার দেখাতে রাজি আছি। কি কারণে? এটা আরেকটা রিপ্লে করে দিলে মানে বেশি ভালো হতো। কি অটো? হ্যাঁ, কথা স্যার আরেকটা বিষয় সেটা আছে স্যার, ওই যে মানে শর্টকাট গুলা, যেমন স্যার এই যে টিএস তে আছে স্যার টেবিল হেডার, এবং টিডি তে টেবিল ডাটা। স্যার এই যে যেমন টিআর তে মানে এই শর্টকাট গুলো স্যার পুরো মিনিং সহ বললে স্যার ভালো হতো স্যার। ও মিনিং সহ বললে, হ্যাঁ সেটা ঠিক হ্যাঁ জি স্যার। তাহলে টিআর দিয়ে টেবিল রো বোঝায়, আর টিএইচ দিয়ে টেবিল হেড বোঝায়, আর টেবিল দিয়ে তো টেবিলই বোঝাচ্ছে, আর টি দিয়ে টেবিল ডাটা। এটা তো আপনার ওইটার ডিটেলস গুলা সব যেহেতু W3 স্কুলে লেখা আছে, ওইটা আপনার মানে কোডিং যখন করতে লাগবেন প্র্যাকটিস, তখন আজকে এখন তো নতুন আপনারা, ঠিক আছে না? তাই এই জিনিসগুলা একেবারে আপনাদের কাছে মনে হচ্ছে যে এগুলা অনেক কঠিন, হ্যাঁ, বা এগুলা মনে হচ্ছে যে কেমন কেমন জানি লাগছে। কিন্তু আপনি যখন 10 দিন এটা নিয়ে ঘাটাঘাটি করবেন, 15 দিন ঘাটাঘাটি করবেন, তখন কিন্তু জিনিসগুলো আপনাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, মানে এখন একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু এখন কঠিন মনে হলেও এই জিনিসটা বুঝতে হবে আপনাকে যে আমি এই যে টিআর এর জন্য কিংবা আমি এই টিডির জন্য কোথায় যে সিএসএস টা লিখছি বা পরিবর্তন করলে পরিবর্তন হচ্ছে, এই জিনিসটা ধরতে হবে। যে আমরা এখানে বলেছি টিএইচ এবং টিডি তে প্যাডিং 10,
এই কারণে প্যাডিংটা হয়েছে আমাদের, মানে সব জায়গাগুলো থেকে 10 করে ছেড়েছে। তো এই প্যাডিংটা যদি আমরা একটু বাড়াই তাহলে দেখবো আরো বেশি ফাঁকা ফাঁকা হয়ে যাবে লেখাগুলা। এই যে দেখেন ফাঁকা ফাঁকা হয়ে যাবে। সো আমরা এই প্যাডিংটা চেঞ্জ করলে কোথায় পরিবর্তন হচ্ছে বা কোথায় তার ইফেক্টটা পড়ছে এই জিনিসগুলো আপনাকে ধরতে হবে। আপনি কি কিছু বলতে চাচ্ছিলেন? এই যে একজন হ্যান্ড রেজ করেছেন। জি স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমরা যদি একসাথে দুইটা টেবিল করি পাশাপাশি তখন কিভাবে করতে হবে? হ্যাঁ, এটা আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি আসেন ওটা দেখিয়ে নিই, তারপর আমি পরে চলে যাচ্ছি। পারফেক্ট। তখন কিভাবে হবে এটা হচ্ছে কোশ্চেন। টেবিল তখন আমরা দুইটাই নিব, কিন্তু তখন টেবিলের মানে ইউনিক করে ফেলবো। আইডি আইডি নামটা একটু নতুন হবে এখন। আইডি কি? আইডি হচ্ছে যে আইডি দিয়ে আমরা আলাদা করব। মানে ধরেন একই রকম দুইটা জিনিস, লাইক কি দুইটা টেবিল যদি নিই আমরা, তাহলে দুইটা টেবিল তো টেবিল জিনিসটা একই না, যে টেবিল দুইটাই টেবিল। তো একটা টেবিল এবং আরেকটা টেবিলকে আমরা আলাদা করব কিভাবে? যেমন কথার কথা, আপনারা আমার এখানে স্টুডেন্ট আছেন ধরেন 20 জন, তো 20 জন স্টুডেন্ট, তো আমি স্টুডেন্ট বললাম, তাহলে কাকে বললাম এটা তো বোঝা যাবে না। এমনও তো হতে পারে যে দুইজন স্টুডেন্টের নাম সেম হতে পারে না? সেটা তো হতে পারে, ওটা তো অস্বাভাবিক কিছু না। দুইজনের নাম সেম হতে পারে, কিন্তু দুইজনের আইডি কি সেম হবে? আইডি তো সেম হবে না। ধরেন আপনার রেজিস্ট্রেশন আইডি 100, আরেকজনের রেজিস্ট্রেশন আইডি 200। সো রেজিস্ট্রেশন আইডি কিন্তু এক হবে না। এই কারণেই আমরা কি করব, আইডি দিয়ে দুইটাকে আলাদা করব, আইডি দিয়ে। হ্যাঁ, কিন্তু ক্লাস দিয়ে আমরা আলাদা করতে পারবো না। বা আমরা যেটা বললাম যে আলাদা করার জন্য আমাদেরকে ইউনিক কোনো একটা বিষয় লাগবে, তো সেটা হচ্ছে টেবিল আইডি। তা আসেন আমরা এখন একটা কাজ করি, এখানে আমরা আরেকটা টেবিল বানাই, এই জায়গাতে আমরা আরেকটা টেবিল নিই। তো সেজন্য আমরা ঠিক একইভাবে আরেকটা টেবিল ট্যাগটা নিলাম। টেবিল ট্যাগ নিয়ে একইভাবে আমরা আবার কোড করব। মানে টেবিলের জন্য প্রথমে কি করব, রো নিব, টিআর নিলাম। নেওয়ার পর আমরা এখন এখানে ভাবছি যে এটা আমাদের বড় টেবিল হবে না, এটাতে আমাদের মাত্র তিনটা রো থাকবে। তিনটা রো থাকবে। এবং আমাদের প্রথমটাতে হেড হচ্ছে, হেডে আমরা বলে দিচ্ছি যে এখানে আমাদের হেডে মানে টেবিল হেড বানালাম। টেবিল হেড বানিয়ে আমরা এখানে বলছি যে নেম, আর এখানে আমরা মনে করেন যে আরেকটা টেবিলের হেড দিলাম, আমরা বললাম রেজিস্ট্রেশন। তাহলে আমরা দেখেন এখানে যদি রিলোড দিই, নিচে আরেকটা টেবিল চলে আসছে। কিন্তু এই টেবিলটা কি হয়েছে, আমাদের ওপরের যে টেবিল ছিল ওই টেবিলের যে নিয়ম কানুন সেগুলা এর মধ্যেও ইফেক্ট করছে, কিন্তু আমরা এটাকে আলাদা করতে চাচ্ছি। সেটা কিভাবে সেটাই দেখাবো, যে দুইটা টেবিলকে আমরা আলাদা করবো কিভাবে। তো এখানে একটা বিআর ট্যাগ নিলাম, দিয়ে আমরা একটু এক লাইন নিচে যেন চলে আসে টেবিলটা নিচে। দেখেন এটা আমরা টেবিল হলো, কিন্তু এই টেবিলের ক্ষেত্রে একইভাবে আমাদের ওপরের টেবিলে যেটা ছিল সেই ঘটনাটাই হয়ে যাচ্ছে। তো আমরা এখন টিডি নিলাম, তো আমরা বললাম যে আমরা দুইটা করে টিডি নিব। কি কারণে? কারণ হচ্ছে এখানে আমাদের দুইটা উপরে হেড আছে। তো ঠিক একইভাবে এই দুইটা টিডি কে আমরা নিচের যে টিআর মানে পরের রো, এই রো এর জন্য নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে বলে মনে করেন আমি আমার নামটাই দিলাম, এখানে মনে করেন তার রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম, এরকম একটা নাম্বার। তারপর এখানে দিলাম যে আমি আরেকটা নাম দিলাম, দেওয়ার পর এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। এভাবে দিয়ে আমরা এটাকে জাস্ট রিলোড দিলাম। দেখেন এখানে কি হচ্ছে, আমাদের উপরের যে টেবিল সেই টেবিলে যেরকম বলেছিলাম যে nth ইভেন্ট রো এর ক্ষেত্রে কালারটা চেঞ্জ হবে, সেই কালারটা চেঞ্জ হচ্ছে। সেইভাবে আমরা বলেছিলাম যে তার বর্ডার হবে রেড কালারের বর্ডার হয়ে যাচ্ছে। সেইভাবে আমরা বলেছিলাম এখানে যে হেডারের ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে ব্ল্যাক আর হোয়াইট। তো এটাতে যা ছিল সেটাই আমাদের নিচের টেবিলেও হয়ে গেছে। এখন এটা আমাদের আলাদা করতে হবে। কিন্তু দেখেন আমাদের দ্বিতীয় নাম্বার টেবিলটা ওয়াইডটা 100% হয়নি। কেন? কারণ আমরা এই টেবিলের ওয়াইড 100% করিনি, কিন্তু আমাদের প্রথম টেবিলের স্টাইলে আমাদের ওয়াইড 100% করা আছে। তো আমরা দ্বিতীয় টেবিলটারও যদি করতে চাই 100%, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি টেবিলের 100%, তাহলে আমাদের নিচের টেবিলটাও 100% হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু দুইটা টেবিলকে আলাদা করিনি। আলাদা করার জন্য যেটা করতে হবে, আমাদের এই টেবিলের একটা আইডি দিতে হবে। এই আইডি দিয়ে আমাদের টেবিলটাকে আলাদা করতে হবে। এবং এখানে আমাদের বলে দিতে হবে যে ধরেন এটার নাম আমি বলছি টেবিল 01, যে কোনো একটা নাম দিতে পারেন। আমি এখানে টেবিল 01 দিলাম। আপনি এভাবে দিতে পারেন যে T01 মানে টেবিল 1, এটা দিতে। এই নাম্বারটা আপনার মন মতো দিবেন না। তো এখন যদি আমরা রিলোড দিই, দেখবো কি হবে, কোনো পরিবর্তন আমরা এখনো দেখতে পাচ্ছি না, কারণ আমরা টেবিল T1 এর কোনো কিছু অ্যাড করিনি। ঠিক আছে, টেবিল T1 এর কোনো কিছু অ্যাড করেছি কি? টেবিল T1 এ আমরা কোনো কিছু অ্যাড করিনি এখন আমরা টেবিল T1 এর জন্য যদি আলাদাভাবে কোনো বিষয় আমরা অ্যাড করতে চাই, তখন কিভাবে করব? এটাই হচ্ছে আমাদের মূল কোশ্চেনটা। তো সেজন্য আমাদের যেটা করতে হবে,
আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই টেবিলের জন্য আলাদাভাবে আমাদের সিএসএস অ্যাড করতে হবে। হ্যাঁ, যেমন মনে করেন যে আমরা যদি এই যে এই টেবিলের টি1 যেটা দিলাম এটা দিয়ে যদি আমরা বলি এখানে ধরেন আমি লিখলাম, আবার এখন হচ্ছে আইডি ধরার নিয়ম হচ্ছে হ্যাশ চিহ্ন দিতে হয়, হ্যাশ চিহ্ন দিয়ে আইডির নামটা দিতে হয়। দেওয়ার পর মনে করেন এটা হ্যাশটা দিয়ে বুঝালাম আমরা ওই দ্বিতীয় টেবিলটা। হ্যাঁ, দ্বিতীয় টেবিলটা নেওয়ার পর আমি ধরেন এখানে বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। তাহলে আমাদের দেখবো এই টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়ে গেছে। এটা কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো হয়েছে, কিন্তু এটা আমরা যদিও বুঝতে পারছি না, কারণ আমরা এখনো বর্ডার বা অন্যান্য কিছু চেঞ্জ করিনি। তো ধরেন আমি বর্ডার যদি চেঞ্জ করতে চাই এই দ্বিতীয় টেবিলের ক্ষেত্রে, তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে প্রথমে টেবিলটা ধরতে হবে, টেবিলটা ধরার পর কমা দিতে হবে, কমা দিয়ে তার টিএইচ নিতে হবে, কমা দিয়ে তার টিডি নিতে হবে। কেন? কারণ হচ্ছে এই টিডিটা হচ্ছে এই যে উপরে আমরা টিডি আর টিএইচ নিয়েছিলাম, এইরকম করে আমরা এখন এখান থেকে এই লাইনটুকে কপি যদি করি করে ধরেন এই ইয়েলো কালারটা আমি বাদ দিলাম, এখানে পেস্ট করলাম, পেস্ট করে এখানে আমরা রেড ছিল, ধরেন এই দ্বিতীয় টেবিলের ক্ষেত্রে আমরা বলছি যে না তার ব্যাকগ্রাউন্ড কালার বর্ডারটা হবে গ্রিন। হ্যাঁ, টু সলিড। এবার আমরা রিলোড দিই, দেখেন দ্বিতীয়টার ক্ষেত্রে পরিবর্তন হয়ে গেছে, সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমটারও পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এখানে একটা প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটার সলিউশন কি সেটাও আমি বলে দিচ্ছি। কারণ হচ্ছে কি আমরা আমাদের প্রথম যে টেবিলটা সেই টেবিলের আমরা কোনো আইডি দিইনি। এখন একটা কাজ করি, আমরা দুই টেবিলের একটা আইডি দুইটাতে দিয়ে দিই। এই টেবিলটা ধরেন দ্বিতীয় টেবিলটার জন্য 02 দিলাম, আর প্রথমটার জন্য আমরা আইডি পরিবর্তন করে প্রথমটার আইডি আমরা করে দিলাম টেবিলের আইডি 01। হ্যাঁ, তাহলে প্রথমটার আইডি 01, দ্বিতীয়টার আইডি 02। তাহলে আমরা এখানে একটু পরিবর্তন করে এখানে বলবো যে 02। হ্যাঁ, তাহলে আমরা যদি এখন কি করি, প্রতিটার জন্য আমরা এখন আলাদা আলাদা ভাবে এই আইডি ধরে তার ধরেন আমরা একটা কাজ করি, এখন এইখানে যা আমাদের ছিল যত রকম আমাদের এখানে অ্যাড করা ছিল কি বলে যে সিএসএস সবগুলো মুছে দিই, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আমরা শুধুমাত্র এখন নরমাল দুইটা টেবিল পেয়েছি, এই যে দুইটা টেবিল, ঠিক আছে। এখন আমরা একদম পূর্বে ফিরে গেলাম, শুরুতে ফিরে গেলাম। এখন আমরা চাচ্ছি যে আমাদের একটা টেবিলের আইডি হচ্ছে টেবিল 01, আর একটা টেবিলের আইডি হচ্ছে টেবিল T02। আর আমাদের এখন টেবিলগুলোয় কোনো কিছু আছে কি? কোনো কিছু নাই। মানে আমি কেন এটা করলাম, কারণ হচ্ছে যে একেবারে শুরু থেকে দেখাই, তাহলে জিনিসটা আপনাদের কাছে আরো সহজ হবে। তো এখন মনে করেন যে আমি কি করব, আমি মনে করেন যে আমার যেটা টেবিল 1 যেটা 01 যেটা টেবিল, সেই টেবিলের জন্য আমরা একটা বর্ডার দিব, ঠিক আছে। তাহলে আমরা সেটার জন্য কি করব, আমরা এখানে লিখবো হ্যাশ, লিখে আমাদের যে টেবিলের আইডি সেটাকে নেব, নেয়ার পর আমরা কি করব, এটার পর কমা দেওয়া দরকার নাই, সরাসরি আমরা লিখব টিএইচ, দেন কমা দিয়ে টিডি দিয়ে আমরা এখানে বলবো যে বর্ডার, দেন আমরা বলবো 1 পিক্সেল সলিড রেড ধরেন বললাম। তাহলে আমরা এখন রিলোড দিই, আমাদের দুইটাতে আমরা দেখতে পাচ্ছি বর্ডারটা চলে আসছে। ওকে, দুইটার কি আইডি আমরা 1 দিয়েছি নাকি? স্যার আমার মনে হয় যে ওই যে আমরা যে নিজে যে টেবিলটা তৈরি করছি ওখানে মনে আইডি দিতে হবে। না, নিচে টেবিল দিয়েছি। আচ্ছা স্যার, উপরেটাতে 1 দিয়েছেন? স্যার এক্ষেত্রে কি তাহলে ওই টিএইচটিডি এগুলোতেও আইডি দিতে হবে? না 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 না, টেবিলের আইডি দিয়েই আমরা এটাকে আলাদা করে ফেলতে পারবো। যেমন ধরেন আমরা যদি এরকম করতাম যে
শুধু টিএইচ দিলাম, দেখেন এখন তাহলে শুধু টিএইচ হচ্ছে না, আমরা একসাথে দুইটা ব্যবহার করেছি তখন কাজটা করছে না, ঠিক আছে, কিন্তু শুধু টিএইচ দিলাম তখন দেখেন এটা 1 নাম্বারটাতে হলো। এখন আমরা চিন্তা করছি যে আমরা 2 নাম্বারটার জন্য দিব, দেখেন আমি একটা একটা করে দেখাই তাহলে আপনার জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধরেন আমরা পরের টেবিলের আইডি কি 02, ওটা টিএইচ আমরা বললাম যে এটা হেডিংটা হবে গ্রিন, ঠিক আছে, গ্রিন, দেখেন গ্রিন, ঠিক আছে। তাহলে আইডি দিয়ে যখন টিএইচ লিখলাম তখন তার এখানে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে, টিএইচ এর এটা গ্রিন হয়ে গেল, আমরা এটা দিয়েছিলাম রেড, 1 এরটার আইডি 1 এর রেড দিয়ে দিলাম। এখন আমরা যদি কি করি, আমরা যদি প্রতিটা এভাবে আলাদা আলাদা ভাবে ব্যবহার করি তাহলে আমরা আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। যেমন মনে করেন আমি এখন কি করলাম যে আমি এখানে ব্যবহার করছি যে বা আপনি এটা বলতে পারেন যে এখানে আপনি এটার হেডের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন, তাহলে আপনি হেডের ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখানে বলছেন যে গ্রে, গ্রে, তাহলে দেখেন আপনার এটার ব্যাকগ্রাউন্ড কালার গ্রে হবে, এই যে দেখছেন প্রথমটার ব্যাকগ্রাউন্ড কালার গ্রে হবে, কারণ আমি আইডি কোনটা 01 এর ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। এবার ধরেন 02 এর ব্যাকগ্রাউন্ড কালার আমি একটা দিই, আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে বললাম ইয়েলো, তাহলে দেখবেন এই যে দ্বিতীয়টার ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, ঠিক আছে। সো আমরা টিএইচ দিয়ে তার হেডটাকে ধরলাম, ওকে। আর আমরা যদি পুরো টেবিলটাকে ধরতে চাই, যেমন ধরেন এইখানে কিন্তু এখন যদি আমরা এটাকে ফুল স্ক্রিন করি যেটা, কিন্তু দেখেন এই টেবিলটা আমাদের 100% হয়ে আছে, কি কারণে হয়ে আছে বলেন তো? কারণ আমরা এই টেবিলের কিন্তু আমরা অলরেডি দুইটা টেবিলে এখানে 100% বলে দিয়েছিলাম, এই যে এখানে 100% বলে দিয়েছিলাম। আচ্ছা আমি 100%টা ধরেন মুছে দিলাম, এই 100%টা মুছে দিলাম, নিচের ক্ষেত্রে এই টেবিলেরও যে 100% দিয়েছিলাম এটা আমি মুছে দিলাম, দেন আমি সেভ করলাম, এবার আমি রিলোড দিলাম, দেখেন টেবিলগুলো ছোট হয়ে গেছে। এখন আপনি যদি শুধুমাত্র দ্বিতীয় টেবিলটাকে ধরেন 100% করতে চাচ্ছেন তাহলে সিএসএস এর মাধ্যমে কিভাবে করবেন? তখন আপনাকে কি করতে হবে, শুধুমাত্র যে টেবিলটার 100% করতে যাচ্ছেন তার আইডি দিতে হবে, হ্যাঁ, T02, দেন সেকেন্ড ব্র্যাকেট, তার মাঝে আপনাকে বলতে হবে ওয়াইড 100%, তাহলে দেখবেন দ্বিতীয় টেবিলটা 100% হয়ে যাবে, দেখছেন দ্বিতীয় টেবিলটা 100% হয়ে গেছে। এখন এটাকে আপনি বড় করেন 100%, ঠিক আছে। ঠিক একই ভাবে যদি আপনি মনে করেন যে আমরা শুধু মানে টিডিটা নেওয়ার সময় ঝামেলা হচ্ছে স্যার, টিডিটাকেও সমাধান করে দিচ্ছি, আপনি দেখেন আমি ওটাও করে দিচ্ছি, না না ওটা আপনি ওটা ঝামেলা হচ্ছে তাই, কিন্তু ওটা ঝামেলা আসলে হবে না, আমি দেখাচ্ছি, খেয়াল করেন। এখন যদি আমরা এই যে এখানে যেটা দিয়েছিলাম এইখানে এটার সাথে কমা দিয়ে যদি এখন আমরা টিডি লিখি, হ্যাঁ, তাহলে দেখেন কি হয়, দুইটাতে চলে আসছে, হ্যাঁ। কারণ কি, যে এই দুইটা যখন একসাথে ব্যবহার করছি তখন এটা কাজ করছে না, আমাদের ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে দিতে হবে, মানে কি যে টিডি আলাদাভাবে টিডির জন্য দিতে হবে, টিএইচ এর জন্য আলাদাভাবে দিতে হবে। যেমন ঠিক একইভাবে আমরা এটাকে যদি এই লাইনটাকে কপি করে ধরেন এখানে গেলাম, গিয়ে এখানে যদি বলি টিডি, তাহলে দেখবেন টিডির জন্য সুন্দর মতো হয়ে গেছে, শুধু টিডির জন্য হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন যে টিডিতে ব্যবহার করতে চাচ্ছি না, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা মুছে দিলাম, দিয়ে আমরা রিলোড দিলাম, এখানে আমরা সেভ করে নি, সেভ করলাম, এটা রিলোড দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার চলে গেছে, এই যে সুন্দর মতো রেড কালারের পুরোটার বর্ডার যুক্ত হয়েছে। কিন্তু এখন আমরা চাচ্ছি এটা 100% যেন হয়, তাহলে কি করতে হবে আমাদের, 100% করতে চাইলে এখান থেকে কপি করলাম, কপি করে এইখানে আইডিটা আমি চেঞ্জ করে T1 করে দিলাম, সেটার জন্য 100% করে দিলাম, দেখেন এটাও 100% হয়ে গেল, ঠিক আছে। আমরা ইন্ডিভিজুয়াল টেবিলের জন্য আলাদা আলাদা ভাবে আইডি ব্যবহার করে তার আলাদা আলাদা ভাবে তার জন্য আমরা ইফেক্ট গুলো দিতে পারছি। এখন আমরা যদি ঠিক একইভাবে এই টেবিলটার ক্ষেত্রে এই যে নিচে এটার ক্ষেত্রে যদি আমরা করতে চাই যে তার টিডির মধ্যে আমরা দিতে চাচ্ছি বর্ডার একই কালারের দিলাম, দেন এখানে লিখবো টিডি লিখে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি না, মুছে দিলাম, গ্রিন কালারের বর্ডার থাকবে, দেন রিলোড, এখানে সেভ, দেন রিলোড, দেখেন চলে আসছে। তাহলে আমরা আলাদা আলাদা কালারে দিতে পেরেছি। এখন যদি আমরা তার মানে এখানে T1 এর জন্য উপরের টুক আর নিচের টুক T2 এর জন্য, আপনারা এবার ক্লিয়ার জিনিসটা? জি স্যার। ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে আমি আরো কিছু বিষয় এখন এখানে দেখাচ্ছি। তাহলে দুইটা টেবিল নিয়ে আমরা কাজ করতে পারছি, ওকে। হ্যাঁ বলেন রিমন তালুকদার। আচ্ছা স্যার, আমরা তো এখন মানে একটার নিচে আরেকটা টেবিল করতেছি, যদি পাশাপাশি করে করতে হয় তখন
ও মানে পাশাপাশি টেবিল। পাশাপাশি দুইটা টেবিল। জি জি। মানে হচ্ছে যখন আপনাদেরকে এখন পর্যন্ত আমি ডিপ নিয়ে পড়াইনি, হ্যাঁ ডিপ, তখন আমরা ডিপ লাগবে, ডিপ। হ্যাঁ ডিপ হচ্ছে কি, এখন আমি প্রথমে আগে ডিপ নিয়ে একটু কথা বলে নিই, তারপর আমি ডিপটা সম্পর্কে আরো আপনাদের বিস্তারিত বলবো। ডিপ হচ্ছে কি, যে একটা জিনিস, সেটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট এরিয়া, একটা এরিয়া বানানোর জন্য ডিপ ব্যবহার করা হয়। আসেন আমি ডিপটা সম্পর্কে আরো বিস্তারিত আগে দেখাই, তারপর আমি দেখাচ্ছি পাশাপাশি কিভাবে নিতে হয়। সেটা হচ্ছে ডিপ, এই যে লিখবেন ডিপ, এই ডিপ লিখলাম, লেখার পর এই ডিপটাকে আমরা একটা নেওয়ার পর এখানে একটা স্টাইল অ্যাড করলাম, ধরেন ইনলাইন সিএসএস অ্যাড করছি, স্টাইল অ্যাড করলাম, করার পর আমরা বললাম যে এটা ধরেন এটা ইনলাইন সিএসএস ব্যবহার করলাম, ব্যবহার করে আমরা একটা নির্দিষ্ট অঞ্চল মানে একটা জায়গা বানাবো। মনে করেন আপনি একটা কোনো একটা জায়গাতে মাটি কিনছেন, কথার কথা, হ্যাঁ একটা জায়গায় জমি কিনছেন, জমি। তো জমি কেনার জন্য কি করে, একটা নির্দিষ্ট তার ওয়াইড থাকে বা হাইট থাকে, কতটুকু দূরত্ব আপনি নিচ্ছেন জায়গা, সো সেই জায়গাটা আপনাকে ওয়াইডে গিয়ে এখানে বলতে হবে যে ধরেন আপনি এখানে ওয়াইড বললেন 200 পিক্সেল, ঠিক আছে, তারপর সেমিকোলন দিয়ে হাইট বললেন 300 পিক্সেল, হ্যাঁ বলার পর আপনি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার বললেন ইয়েলো। তাহলে কি হবে, এই একটা ডিপ নিলাম যেটার ওয়াইড হচ্ছে এত, হাইট হচ্ছে এত, তার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ইয়েলো, একটা ডিপ বানালাম। ডিপটা আমি পড়াইনি তো, তাই এই জিনিসটা আপনাদের কাছে। এখন দেখেন আমি এখানে গিয়ে রিলোড দিলাম, দেখেন এই যে একটা ডিপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে, এটা ডিপ তৈরি হয়েছে ইয়েলো কালারের, যার আমি বলছি ওয়াইড হচ্ছে 200, মানে এই যে এদিক থেকে এদিক বরাবর 200, আর হাইট হচ্ছে 300, এটা করেছি। তো আমরা এখানে এখন কি করব, যে এখানে ওয়াইডের জায়গাতে আমরা বলবো যে এটা 200 পিক্সেল না, ওয়াইড হচ্ছে 100%, 100%। তাহলে দেখেন পুরো অংশ এরিয়া জুড়ে একটা একটা চলে আসছে, হ্যাঁ। কারণ যদি এটাকে আরো একটু আপনি সুন্দর মতো দেখার জন্য আপনি চিন্তা করেন, বলেন যে এটা একটা বর্ডার দিবেন, তাহলে এখানে একটা বর্ডার দিয়ে আমরা বললাম যে এখানে 1 পিক্সেল সলিড, আর এর নাম বললাম রেড, তাহলে আমরা আরেকটু সুন্দর মতো দেখতে পাবো এটাকে। এই যে দেখেন একটা সুন্দর মতো একটা বর্ডার যুক্ত একটা ওয়াইড চলে আসছে, হ্যাঁ। এখন আমাদের কাজ হবে কি, যে এই যে ডিপটা নিলাম, এই ডিপের মাঝে দুইটা টেবিলকে রেখে দিতে হবে, তাহলে তারা পাশাপাশি আসবে, কিন্তু সে একা একা পাশাপাশি আসবে না। এখন যে আমরা এখানে একটা ডিপটা নিলাম, এই ডিপটা কিন্তু দেখতে খারাপ না, দেখতে সুন্দর। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কোনো কালার না দিই তাহলে কিন্তু সে ব্ল্যাঙ্ক, সে কিছুই না, সে শুধু জায়গা দখল করে বসে আছে, তার মাঝে কিন্তু কিছুই নাই। এখন আমাদের কাজ হবে কি, এই নিচের দুইটা টেবিলকে এখান থেকে ধরে এনে উপরে রেখে দেওয়া, হ্যাঁ এটাই হচ্ছে কাজ। এখন এই সিস্টেমগুলো আপনাদেরকে একটা ওয়েবসাইট বানাতে গেলে কতটা কাজে লাগে জিনিসগুলো শেখাবো, এটাই হচ্ছে, এই জন্যই তো আপনারা এই কোর্সে ভর্তি হয়েছেন, ঠিক না, রেজিস্ট্রেশন করেছেন। আসেন আমি তাহলে আপনাদেরকে আরো কিছু জিনিস এখানে মানে ম্যাজিক দেখাই। স্টপ শেয়ার করলাম একটু। আপনাদের কেমন লাগছে জিনিসগুলা? জি স্যার, ভালো লাগতেছে। মজা পাচ্ছেন না? আরো মজা স্যার পাবেন। আপনারা একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের আরো ভেতরের দিকে যাবেন না, তখন আরো বেশি মজা পাবেন। দেখেন দেখতে থাকেন কত আপনাদের একটা ম্যাজিক দেখায়। এখন ম্যাজিকটা হচ্ছে এটা, যে আমরা এখানে একটা ডিপ নিয়েছি, ডিপের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, একটা বর্ডার দিয়েছি, বলে আমরা ডিপটা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি এমন করতাম যে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার কিংবা তার মধ্যে কোনো বর্ডার নেই, কিন্তু তারপরও সে একটা নির্দিষ্ট অঞ্চল দখল করে রাখবে, দেখেন খেয়াল করেন, সে একটা কিছুই নাই কিন্তু সে আছে, অদৃশ্যভাবে আছে, ইনভিজিবল ডিপ, তাকে দেখতে পাচ্ছি না আমরা, কিন্তু সে আছে ওই জায়গাটাতে। তো এই কাজটা আমরা করব, কিছুই থাকবে না কিন্তু তার মাঝে দুইটা টেবিল থাকবে, হ্যাঁ। এটা এখন দেখেন কিভাবে করতে হয়। তো সেই ক্ষেত্রে যেটা করবো, এখন আমরা আগের মতোই রাখি, রাখার পর আমরা এখানে দেখাচ্ছি যে একটা ডিপ আছে, এই ডিপটার মধ্যে আমরা এখন টেবিলটাকে নিই। হ্যাঁ বলেন স্যার। এই যে ডিপের এই যে হাইটটা 300 উপরে দেওয়া যায় না নাকি? না না, এটা আপনি যত মন চাই ততই দিতে পারবেন, আমি এটা নিজে দিয়েছি, তাই এখন 400 করেন, এটা আপনি যেটা ইচ্ছা করেন, কোনো ব্যাপার। ফুল স্ক্রিনের জন্য
সলিউশনের জন্য 100%, তো ওটা আমরা পরে দেখাচ্ছি, তখন পার্সেন্টেজ। আচ্ছা হ্যাঁ, ওটা এখন আচ্ছা আমরা শুধু একটা টেবিল, এখন এটার মধ্যে একটা টেবিল নিব। হ্যাঁ, এটা এখন করব। তো আমরা এখন একটা কাজ আচ্ছা যে আমাদের যে প্রথম টেবিলটা, এই প্রথম টেবিলটা আমরা এখান থেকে কাট করব। এখান থেকে প্রথম টেবিলটা আমরা কাট করব। কাট করলাম। কাট করে আমরা কি করব, যে ডিপটা ছিল, ডিপের স্টার্ট ইন্ডের মাঝে গিয়ে টেবিলটা দিয়ে দিব। যখন টেবিলটা দিয়ে দিব, টেবিলটা দেখবো পুরোপুরি মানে যত বড় আমাদের এই ডিপ তত বড়ই থাকবে। কি কারণে? কারণ আমরা আগেই বলে দিয়েছি যে আমার যে টেবিলটা সেটা 100% হবে। বলিনি? বলেছিলাম কিনা? তাহলে এখন আমরা রিলোড যদি দিই, দেখেন ডিপের মধ্যে 100% হয়ে আছে। সে কিন্তু 100%ই হয়ে গেছে, সে কিন্তু অর্ধেক হয়ে নাই। কি কারণে? কারণটা হচ্ছে কি, আমরা টেবিল 1 যেটা দেখেন, আপনারা ভালো মতো মাথায় ঢোকান, এটা টেবিল 1 এর কি করেছি, তার আমরা কিন্তু এখানে বলেছি টেবিল 1 যে হবে তার 100% ওয়াইড হবে। তো এখন আমরা 100% এর মধ্যে বলছি যে অর্ধেকে থাকবে একটা টেবিল, অর্ধেকে থাকবে আরেকটা টেবিল, তাহলে নিশ্চয়ই তাকে 100% না, তাকে 50% বলতে হবে, ঠিক কিনা? 100% হলে কতটুকু লাগে? 50% যোগ 50, সো দুইটা 50 এর সমন্বয়ে 100%। সো আমরা এখানে কি করব, এটাকে 100% টাকে কমিয়ে বলবো 50%। তাহলে আমরা দেখবো এই টেবিলটা আমাদের এখানে 50% এ চলে আসছে, ছোট হয়ে গেছে। এখন অর্ধেক আরো ফাঁকা আছে, এই অর্ধেকের অংশটাতে কি করবো, আমরা আরেকটা যে টেবিল আছে ওই টেবিলটাকে রেখে দেবো। কি বলেন ত্রিপুরা? জি স্যার, মোটামুটি বেশি বোঝা যাচ্ছে। অনেক ম্যাজিক না? আসেন এবার আমরা একটা কাজ করি, আমরা নিচে যে ছোট টেবিলটা আছে এই টেবিল টেবিল 2টা নিয়ে বসা দেব এখানে স্যার। নিয়ে কন্ট্রোল এক্স করলাম, করে আমরা এখান থেকে এই এই টেবিলের পাশে বসাবো, কিন্তু কাজ করবে না। কিন্তু কাজ করবে না কেন করবে না? কারণ আমরা বলেছি দ্বিতীয় টেবিলটা 100%, ঠিক আছে না? দ্বিতীয় টেবিলটা 100%। আসেন দেখি কি হয়, এখানে দিলে নিচে চলে আসছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা টি2 কেও বলেছি 100%, তো আমাদের তাহলে টি2 আর বাকি 50% এর জন্য তাকেও 50% বানাতে হবে। আসেন আমরা তাকেও 50% করে দিলাম, তারপর রিলোড দিই, কিন্তু সে নিচে চলে আসছে। হ্যাঁ, নিচে চলে আসছে, কিন্তু তার থাকার কথা ছিল কোথায়? তার পাশে। এখন ওইটার সমাধানটা করি, সেটার জন্য যেটা করতে হবে, এখানে আমাদের হ্যাঁ এই যে ডিপটা আছে, এই ডিপের জন্য আর সিএসএস আর দুইটা প্রপার্টি অ্যাড করতে হবে। একটা হচ্ছে বলতে হবে যে ডিসপ্লে ফ্লেক্স, মানে ডিসপ্লেটাকে ফ্লেক্স করতে হয়। ফ্লেক্স মানে ফ্লেক্সিবল ডিসপ্লে করতে হবে, এক নাম্বার। তারপর হচ্ছে ফ্লেক্সিবল ডিসপ্লে করলে পাশাপাশি চলে আসছে, ঠিক আছে? মানে ডিসপ্লেটাকে আমরা বলছি ফ্লেক্সিবল, মানে কি যে সে আরাম, মানে তার নিজের মন মতো নিজে সেজে যায়। এই একটা অতিরিক্ত প্রপার্টি অ্যাড করলে তার মনের মতো সে এখন পাশাপাশি চলে আসছে। ক্লিয়ার? আপনার মনের আশা পূরণ হয়েছে যে আমরা কিভাবে পাশাপাশি আনতে পারি? জি স্যার। স্যার এভাবে তো তাহলে আমরা মানে একসাথে মানে পাশাপাশি 3টা 4টা টেবিল অ্যাড করতে পারি। আপনি যেভাবে ইচ্ছা করেন, আপনার হাতে সব। স্যার আমি যদি ডিপটি ইউজ না করে ওই যে ডিসপ্লের ফ্লেক্সিবলটা যদি ইউজ করি তাহলে কি পাশাপাশি আসবে? না 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 না, 50% করে আসবে না। তাহলে স্যার আমাদের যা কিছু করতে হবে ডিবির ভিতরে করতে হবে। 100% যা কিছু করতে হবে সবকিছু ডিপের ভেতর। যা কিছু করব আমরা, যত রকম ওয়েব ডেভেলপমেন্টের ঘটনা ঘটবে সবকিছুই ডিপের মধ্যে, সবকিছুই, কোনো কিছু ডিপের বাইরে না। কারণ কি, ডিপ ছাড়া আপনি রেসপন্সিভ ওয়েবসাইটই বানাতে পারবেন না, ভেঙে চুরে যাবে। এখন এটা কতটা রেসপন্সিভ আপনি খেয়াল করেন, আপনি মোবাইলেও যদি দেখেন তাও দেখবেন দুইটা পাশাপাশি থাকবে, আপনি যদি ট্যাবেও দেখেন তাও দেখবেন দুইটা পাশাপাশি থাকবে। আপনি যে কোনো জায়গাতেই এই ওয়েবসাইটটা ওপেন করেন নাকি সেখানে এইভাবেই থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে আমি মনে করেন চাইলাম যে আরে আমার তো এই একটা ডিপ নিয়েছি, অকারণে ডিপের একটা সুন্দর কালার, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো দেখাচ্ছে, আমরা ওটা মুছে দিই, তাহলে কেউ জানতেই পারবে না যে আমি ডিপ ব্যবহার করেছি, ঠিক আছে? কেউ জানতেই পারবে না। যদি এই কথাটুকু মুছে ফেলি তো কেউ একটুও টেরই পাবে না যে আপনি কোনো ডিপ নিয়েছেন কিনা। সবাই ভাববে আপনি দুইটা টেবিলই নিয়েছেন দিয়ে বস হয়ে গেছেন, ঠিক আছে? কেউ জানতেই পারবে না আপনার ডিপ কই। আমার ডিপ যে আছে তার কোনো কি অস্তিত্ব আছে? এটা আমিই জানি, আমি ডেভেলপার, আমিই জানি, আর কেউ জানে। সুন্দর না? মজা না? বিষয়গুলো আরো মজার এবং অনেক ইন্টারেস্টিং হবে কিছুদিনের মধ্যে। হ্যাঁ, আপনারা আমার সাথে লেগে থাকেন, ক্লাস নিয়মিত করেন। যদি আমার একটা কথা আমি সবসময় বলি সবাইকে, স্টুডেন্টদেরকে একটা কথাই বলি যে আপনার যদি আগ্রহ থাকে আমি শেখাবো, পুরোপুরি শেখাবো। কিন্তু আপনার যদি আগ্রহ না থাকে তাহলে আমি কিন্তু শেখাবো না। কারণ আপনি যদি আজকে এই প্রশ্নটা না করতেন আমাকে যে স্যার কিভাবে পাশাপাশি আনতে হয়, তাহলে কিন্তু আমি নাও দেখাতাম।
এটা আমি রিমন দা মানে যে প্রশ্ন করছে স্যার এটা কিন্তু করাতে আমরা শিখতে পারছি কিন্তু। হ্যাঁ, ভেরি গুড, এটাই হচ্ছে কথা। না আমরা যত প্রশ্ন করবো এত কিছু শিখতে পারবো, কিন্তু আমরা তো টুকটাক বেশি পারি। সেই জন্য আপনাকে শুধু আরেকটা কিন্তু এখানে কথা আছে, আপনি বাসায় একটুও প্র্যাকটিস করছেন না, আপনি শুধু আমাকে প্রশ্ন করছেন যে স্যারকে দেখি স্যার কত পারে, স্যারকে জিজ্ঞেস করি আর স্যার পারে কিনা দেখি, তাহলে কিন্তু আমি নিজে ওটারও অ্যান্সার দিব না। মানে আপনাদেরকেও শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, আমাকে কাজ দেখিয়ে খুশি করতে হবে, তার বিনিময়ে আমি আপনাদেরকে নতুন নতুন জিনিস শেখাতে পারি। ঠিক আছে? মানে দুই দিক থেকেই, মানে রেসপন্স যদি একজন করে তাহলে কিন্তু কাজ কখনোই হয় না, দুইজনকে রেসপন্স করতে হবে। মানে আপনি ধরেন একজনকে ফোন দিলেন, বললেন হ্যালো মঈনুদ্দিন আপনি ভালো আছেন, আপনি ওই থেকে কোনো রেসপন্স করলেন না, তাহলে আপনি কি ফোনে এমনি আন্দাজে কথা বলবেন কেউ যদি কথা না বলে আপনার সাথে? ঠিক আছে। দুই দলকেই রেসপন্সিভ হতে হবে। মানে আমি যেমন আমার রেসপন্সিবিলিটি নিয়ে আমি আপনাদেরকে গুরুত্ব দিয়ে পড়াবো, আপনাদেরও দায়িত্ব হবে যে স্যার যে পড়াচ্ছে আমি জিনিসটা বাসায় ভালো মতো প্র্যাকটিস করি। স্যার আমাকে 2টা টেবিল দিয়ে দেখালো, আমি দেখি তো 3টা টেবিল পারি কিনা, 4টা টেবিল পারি কিনা, বা কোথায় আমি আটকাচ্ছি, আমি তো আপনাকে সলভ করে দিবই। একটা বিষয় স্যার 2012 সাল থেকে এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি, কিন্তু খালি কোডিং এ ভয়ের কারণে মানে কোডিং এ হাত দিই নাই, কিন্তু এবারে মানে দেখতেছি কোডিং হাত দিলে সহজ দূর হবে, এই ক্লাস করলে আপনার কোডের সকল ভয় দূর হবে। ঠিক আছে? আপনি মজা পাবেন। আসেন এখন আমরা একটা নতুন জিনিস দেখাই আপনাদের। এখন নতুন টপিক দেখাবো, সেটা হচ্ছে কি যে আমরা তো ডিপ দেখিয়ে ফেললাম, এই ডিপের আরো অনেক কাজ আছে, আমরা ওগুলো ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো এবং এগুলো নিয়ে আরো অনেক আলোচনা হবে, ডিসকাস হবে, কারণ এই টপিকটা অনেক পরের ছিল। তাও আমি এই যে আপনাদের যে প্রশ্নটা যে করলেন ওনার নামটা কি যেন, রিমন তালুকদার, আমি আপনার কারণে এই জিনিসগুলো আবার আগেই দেখিয়ে নিলাম, আমরা পরে আবারও দেখাবো। হ্যাঁ, এগুলো আবার পরেও দেখাবো। তো আসেন এবার আমরা আসছি তার নতুন একটা টপিকে। সেটা হচ্ছে কি যে আমরা এখন একটা লিস্টটা কিভাবে আমরা আনতে পারি, একটা লিস্ট আর কত ধরনের লিস্ট হয় এবং লিস্ট নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি, সেই টপিকটা এখন দেখাবো। তো আপনাদের হচ্ছে লিস্ট সম্পর্কে ধারণা যদি আগে থেকে না থাকে কোনো ব্যাপার না, আমরা শুরু থেকে দেখাবো। লিস্ট মানে কি বোঝার চেষ্টা করেন, যে একটার পর একটা পরপর থাকবে, এটাকে লিস্ট বলে। তো লিস্ট কয়েক ধরনের হয়ে থাকে। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে আনঅর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে অর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে ডিসক্রিপশন লিস্ট। এই 3 ধরনের মেইনলি লিস্ট হয়ে থাকে। তো আমরা আপনাদেরকে আনঅর্ডার লিস্ট দেখাবো, অর্ডার লিস্ট দেখাবো, আবার আমরা ডিসক্রিপশন লিস্ট দেখাবো। সো আমরা এটা দেখাবো, আপনারা নিজেরা বাসায় আরো ভালো মতো প্র্যাকটিস করবেন। তো দেখেন প্রথমে আমরা আনঅর্ডার লিস্ট আপনাকে দেখাই। আনঅর্ডার লিস্ট নেওয়ার জন্য যেটা করতে হয়, তো আমরা যেহেতু একটা ডিপ নিয়েছি, ডিপের পরে এখানে কাজটা করব এখন। তো এখানে আমি একটা বিআর ট্যাগ নিয়ে এক লাইন নিচে চলে গেলাম। এখানে আনঅর্ডার লিস্টের জন্য আমাদের আনঅর্ডার লিস্ট ওই জন্য লিখতে হয় ইউএল। হ্যাঁ, ইউএল এর অর্থ হচ্ছে আনঅর্ডার, আর এল দিয়ে হচ্ছে লিস্ট। আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের মধ্যে আইটেম রাখতে হবে, আইটেম গুলো রাখতে হয় এল আই লিখে, এল আই মানে লিস্ট আইটেম। সো এখানে লিখবেন এল আই, এল আই দ্বারা বোঝায় আনঅর্ডার লিস্ট মানে লিস্ট আইটেম, আর ইউএল টা তো আনঅর্ডার মানে এটা আনঅর্ডার লিস্ট, আর ইউএল গুলো হচ্ছে তার আইটেম মানে লিস্ট আইটেম। তো ধরেন জয়টা আপনি আইটেম রাখতে চাচ্ছেন, যেমন ধরেন এখানে আমি 3টা আইটেম রাখলাম। প্রথম আইটেমটাকে আমি বললাম যে অ্যাপল, তারপর আমি বললাম এখানে স্যামসাং, তারপর এখানে আমি মনে করলাম রাখলাম আর অন্য একটা মোবাইলের নাম কি হতে পারে বলেন তো? যেমন আর একটা কি স্পেলিং আর কঠিন বানান যুক্ত বলেন না, সহজগুলো বলেন। রেডমি নোকিয়া ওপো দিতে পারেন। নোকিয়া, ধরে নোকিয়া দিলাম। ওকে, এবার এখানে গেলাম, রিলোড দিলাম। এই যে দেখেন একটা অনেক নিচে একটা লিস্ট চলে আসছে। কেন অনেক নিচে আসছে জানেন? কারণ হচ্ছে আমাদের ওই ওপরের ওই যে এইটা ডিপটা একটু অনেক বড় ছিল। হ্যাঁ, ওই ডিপটাকে আগে একটু ছোট করে ফেলি, 400 না রেখে এটাকে আমরা একটু ছোট করি, ধরে 200 দিলাম। তাহলে এখানে একটু উপরে চলে গেছে, তো এটাকে 220 করি। এগুলো আমরা পার্সেন্টেজ দিয়ে পরে যখন আপনাদের শেখাবো তখন অনেক ক্লিয়ার মনে হবে। এই যে দেখেন, তো এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। সো এখানে দেখেন আনঅর্ডার লিস্ট মানে কি, এখানে কোনো অর্ডার লেখা নাই, 1 2 3 এগুলো লেখা নাই। তো ওই আনঅর্ডার লিস্টের সাথে অর্ডার লিস্টের এটাই পার্থক্য, যে আপনি যখন অর্ডার লিস্ট নেবেন মানে ওএল, অর্ডার লিস্ট হচ্ছে ওএল, আনঅর্ডার হচ্ছে ইউএল, অর্ডার লিস্ট হচ্ছে ওএল। ওএল দিলে এখন যদি আমরা এখানে রিলোড দিই দেখেন 1 2 3 লেখা আছে। এটাই হচ্ছে পার্থক্য অর্ডার আর আনঅর্ডার লিস্টে। তো এখানে আরো কাজ আছে, আমি দেখাচ্ছি। এইটুকুই কাজ না, এটার আরো অনেক কাজ আছে। হ্যাঁ, অসংখ্য কাজ আছে। এই জিনিসটা দিয়ে একটু পরে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো, যে এই যে কি বলে যে আমরা এই লিস্ট দিয়ে আমরা কি বানাতে পারি, মানে কোথায় থেকে কোথায় চলে যাব আপনার ধারণার বাইরে।
মানে ওয়েব ডেভেলপমেন্টটা এমন যে যে জানে না তার কাছে অনেক কঠিন, কিন্তু যে জানে তার কাছে খুবই সহজ। মনে হয় যে আরে এই ওয়েব ডেভেলপার আমার কাছে একটা ওয়েবসাইট বানাতে 50,000 টাকা নিয়ে নিল, এটা তো আমি 5,000 টাকায় বানাতে পারতাম, মানে নিজে নিজেই বানিয়ে নিতে পারতাম। মানে জানলে যে জানে আর যে জানে না তার মধ্যে এটাই পার্থক্য। আপনি যখন ওয়েবসাইট একটা বানাতে পারবেন তখন মনে হবে আরে এটা তো আমি পারি, এত সহজ জিনিস আমাকে কত কঠিন করে মনে হতো যে কত কঠিন কত কঠিন, এটা আসলে অনেক সহজ। দেখেন আমরা এখানে সেভ করলাম, দেন আমরা এই জায়গাতে রিলোড দিলাম, এই যে দেখেন এটা তৈরি হয়ে গেছে। আমরা একটু জুম করে একটু বড় করতে পারি, 1.0 এটাকে ছোট, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটু বাড়ালাম তাই এখানে অর্ডার লিস্টটা হয়ে গেছে এরকম। ওকে, তো আনঅর্ডার লিস্টের কিছু ঘটনা আছে, এই ঘটনাটা একটু বলবো। তবে সেই ঘটনাটা বলার আগে আরেকটা যে লিস্ট আছে সেটাকে বলা হয় ডিসক্রিপশন লিস্ট, সেটা আমরা দেখিয়ে ফেলি। তো আমরা এখানে একটা বিয়ার ট্যাগ নিয়ে তার নিচে চলে যাই, এখানে আমরা দুইটা বিয়ার ট্যাগ নিয়ে একটু নিচে যাই। এবার হচ্ছে ডিসক্রিপশন লিস্ট। সো কথার মাঝেই তার উত্তর আছে, ডিসক্রিপশনের জন্য ডি আর এল, মানে ডিসক্রিপশন লিস্ট ডিএল। তাহলে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ইউএল, অর্ডার লিস্টের ক্ষেত্রে ওএল, আর ডিসক্রিপশন লিস্টের ক্ষেত্রে ডিএল। সবাই মুখস্থ করে ফেলেন, সবাই, তিনটা, ওএল ইউএল ডিএল। পারবেন না? মনে থাকবে না? পারফেক্ট। তাহলে দেখেন ডিসক্রিপশন লিস্টটা একটু আলাদা, এর মাঝে অন্য জিনিস থাকে। লাইক এর মধ্যে শুধু লিস্ট আইটেম থাকে না, একটা ডিসক্রিপশন থাকে আর একটা তার বর্ণনা থাকে। একটা ডিসক্রিপশন থাকে, একটা তার বর্ণনা থাকে, কারণ এটার নামই তো ডিসক্রিপশন লিস্ট, বোঝাই তো যাচ্ছে। সো আমরা প্রথমে কি করব, যে ডিটি, এখানে একটা ডিটি নামে একটা মানে ডিটি মানে ডিসক্রিপশনের টাইটেলটা ধরেন আমি এখানে বললাম যে বাংলাদেশ, কথার কথা বাংলাদেশ। এবার এটা টাইটেলটা হলো বাংলাদেশ, তাহলে এই বাংলাদেশ সম্পর্কে কিছু বলতে হবে, সেটা থাকবে তার ডিসক্রিপশন, তাহলে ওটা হবে ডিডি, মানে ডিসক্রিপশনের ডিসক্রিপশন। সবাই এটা মাথায় রাখেন, মুখস্থ এভাবে করে ফেলবেন। ডিডি সূত্র মতন কাজ করতেছে আর কি। হ্যাঁ, সূত্র যেভাবে মুখস্থ করা হয় এবার সূত্রগুলো আমি হচ্ছে হ্যাঁ, ডিটি মানে টাইটেল। এবার হচ্ছে বাংলাদেশ, তো আমি এখানে বললাম ইট ইজ আ বিউটিফুল কান্ট্রি। তারপর আমরা বললাম উই লাভ বাংলাদেশ, এভাবে বললাম, এই কথাটা বললাম। এবার যদি আমরা আউটপুটটা দেখি, দেখেন এই যে দেখেন প্রথমে থাকবে টাইটেলটা, তার সাথে যে ডিসক্রিপশনটা তার পাশে এভাবে থাকবে। তো এটাই হচ্ছে ডিসক্রিপশনের কাজ, হ্যাঁ, ডিসক্রিপশন লিস্টের কাজ। তো এখানে ধরেন আমরা আর একটু বাড়িয়ে দিলাম, ওই একই কথাটা লিখে দিলাম, তো দেখবেন যে ডিসক্রিপশনটা এভাবে বড় হতে থাকবে। তো এখন এখানে আপনি আরো অনেকগুলা নিতে চাচ্ছেন টাইটেল, ধরেন এখানে আমি আর একটা টাইটেল নিলাম, এখানে ধরেন নতুন একটা টাইটেল নিয়ে এটার নাম বললাম যে বাংলাদেশের আমরা ক্রিকেট সম্পর্কে কিছু বলতে চাচ্ছি। এই বাংলাদেশ ক্রিকেট আর একটা টাইটেল হয়ে গেল। এবার এখানে আপনারা যান, রিলোড দেন, এই যে দেখেন নতুন করে আরেকটা চলে আসছে, ঠিক আছে। তো ডিসক্রিপশন লিস্টটা দেখতে পাচ্ছেন তাহলে কিভাবে হয়, মানে একটা কথা টাইটেল, ওই টাইটেল সম্পর্কে কোন কথা, সেটাকেই হচ্ছে ডিসক্রিপশন। সো আপনারা 3 ধরনের লিস্ট শিখলেন, এখন আমাকে 3 ধরনের লিস্টের নাম বলেন তো কি কি। আপনি স্যার একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর একটা হচ্ছে ডিসক্রিপশন লিস্ট। হ্যাঁ, এবার আমাকে ওই যে রিমন তালুকদার আপনি বলবেন যে আনঅর্ডার যেটা ডিসক্রিপশন লিস্টে 3টা জিনিস আছে, কি কি 3টা জিনিস একটু নামগুলো বলেন তো, যে 3টা কি। ডেসক্রিপশন লিস্টে হচ্ছে 3টা জিনিস আছে, ডেসক্রিপশন টাইটেল, ডেসক্রিপশন ডেটা। হ্যাঁ, ডেসক্রিপশন ডাটা, আর ওইটা ডেসক্রিপশন লিস্টের জন্য যে ট্যাগটা সেটা ডিএল ডিটি ডিডি। হ্যাঁ, ভেরি গুড, পারফেক্ট, সুন্দর হয়েছে। তার মানে আমরা এই জিনিসটা শিখে ফেললাম। এখন কথা হচ্ছে যে আমরা একটা জিনিস শিখলাম, এটার ইমপ্লিমেন্টেশনটা যদি দেখতে না পাই তাহলে তো ভালো লাগে না, ঠিক না? এটাই হচ্ছে কথা, সবার মনে এটাই প্রশ্ন যে আমরা একটা জিনিস শিখলাম, তো সেই জিনিসটা ওয়েবসাইটের কোথায় ব্যবহার হয়, এই জিনিসটা না দেখতে পেলে তো নিজেদের ভালো লাগে না। তো আসেন আমরা এখন দেখাই আপনাদেরকে যে এই জিনিসটা কোথায় ব্যবহার হয়। এবার আমরা সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। এটা দেখিয়ে আমাদের আজকের ক্লাসটা আমরা শেষ করে দেব, যে এই লিস্ট আইটেমের ব্যবহার কোথায়। ও সরি, আরেকটা জিনিস ছুটে গেছে, সেটা হচ্ছে যে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে কিছু ঘটনা আছে। লাইক এই যে ইউএল যেটা ছিল না, ইউএল এই আনঅর্ডার লিস্ট, মানে এই যে এটা এই আনঅর্ডার লিস্টের মধ্যে কিছু ঘটনা আছে। কি সেটা হচ্ছে এখানে গোল করে দেয়া আছে না, গোল 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 করে একটা ডট চিহ্ন, তো আপনি চাইলে এই গোল চিহ্নটাকেও পরিবর্তন করতে পারেন।
সেটা কিভাবে এই জিনিসটা দেখায়, মানে অনেক সময় আপনার লিস্টটা এরকম ডট ডট চিহ্ন দিয়ে আমি দেখাতে চাচ্ছি না, আমি অন্য কোনো চিহ্ন দেখাতে চাচ্ছি, তো তখন কিভাবে করবেন ওই জিনিসটা একটু বলে ফেলি। ওইটার জন্য আপনাদেরকে কয়েকটা হচ্ছে একটা স্টাইল অ্যাড করতে হয়। সেই স্টাইলটা কি, এই ইউএল এর মধ্যে গিয়ে আপনাকে লিখতে হবে স্টাইল। এই স্টাইল লিখে আপনাকে বলতে হবে যে লিস্ট স্টাইল টাইপ, লিস্ট এই যে স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ, এই টাইপের কাছে গিয়ে আপনি যদি যে টাইপটা দিবেন সেই রকম টাইপ দেখাবে। তো এটা কয়েক রকমের টাইপ আছে, যেমন মনে করেন সার্কেল, আপনি সার্কেল যদি বলেন তাহলে এখানে সার্কেল থাকবে, মানে এই যে দেখেন সার্কেল গোল হয়ে গেছে, পরিবর্তনটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন সার্কেল গোল হয়ে গেছে, সার্কেল দিলে সার্কেল হবে। এখানে আরো অনেকগুলো আছে, যেমন মনে করেন ডিসক্রিপশন, এখানে আপনি দিতে পারবেন স্কোয়ার, সার্কেল না দিয়ে আপনি দিতে পারবেন স্কোয়ার, স্কোয়ার দিলে এখানে দেখবেন এটা স্কোয়ার চার কোণা হয়ে যাবে, এই যে দেখেন চার কোণা হয়ে যাবে, এই ডটটা চার কোণা। তো এরকম করে আপনি চাইলে স্কোয়ার দিতে পারেন, চাইলে আপনি চার কোণা করতে পারেন। আর আরেকটা আছে ডিআইএসসি, এটা দিয়ে দেখেন কি হয়, আরেকটু একটু ওই যে গোল যেটা সেটার জন্য ডিআইএসসি, এটা ডিসক্রিপশন বোঝায়। আর যদি আপনি এখানে নান করেন তাহলে শুধু লিস্টটা থাকবে, কোনো কিছুই তার আগে থাকবে না। তো আজকে যে ভিডিওটা রেকর্ডিং করছি আমি, এই ভিডিওতে সব এগুলো রেকর্ড হয়ে যাচ্ছে, আপনারা আরেকবার রিভিউ করবেন, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে যে আমি কোন কথাগুলো বলছি। তো আমরা চাইলে এই স্টাইলগুলো অ্যাড করতে পারি। তো এটাই হলো ব্যাপার, স্টাইল অ্যাড করার ব্যাপারটা ক্লিয়ার আশা করছি। এবার আমরা এটার একটা ব্যবহার দেখাবো, এটার একটা এখন আপনাদেরকে আমি একটা ব্যবহার দেখাবো যে এই আসলে এই জিনিসটার ব্যবহার কোথায়, হ্যাঁ সেই জিনিসটা এখন দেখাবো। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, যে যেহেতু এই কোডটা আমি আপনাদের সাথে শেয়ার করব, তা আমি একটা কাজ করব যে ক্লাস 3 এর জন্য আমি আরেকটা নতুন ফাইল ক্রিয়েট করব। হ্যাঁ, মানে যেটা করব সেটা একটা নতুন ফোল্ডারে বানাই ফাইলে, তাহলে কি হবে যে ওইটা আপনারা দের সাথে শেয়ার করলে জিনিসটা আপনারা ভালো মতো দেখতে পাবেন। এটা আমি সেভ করে নিলাম, নতুন একটা নিলাম ফাইল, সেই ফাইলটার নাম দিলাম আমি যে ক্লাস 3.2 ডট 3.2 না 3_2 দিয়ে আমি ডট এইচটিএমএল দেন এটা ডেস্কটপে সেভ করব। এখন আমি এটাকে ব্রাউজারে ওপেন করব, তো দেখবো যে এটাতে কোনো কিছুই নাই। হ্যাঁ, কোনো কিছুই নাই, একেবারে শুরু থেকে করছি। তো এটা আমি খুব দ্রুত দেখিয়ে ফেলি যে এই মানে লিস্টটার মানে ব্যবহার কোথায় ওয়েবসাইটে সেটা দেখাবো। তো এটা ব্যবহার দেখানোর জন্য আমরা প্রথমে একটা এইচটিএমএল কোড লিখে ফেলি। এইচটিএমএল কোড লেখার পর আমরা এখানে বললাম যে ইউজ অফ লিস্ট আইটেম, এটা নাম দিচ্ছি ইউজ অফ লিস্ট আইটেম, এটা দিই, এটা নাম দিলাম। তাহলে আমাদের টাইটেলটা এখন চেঞ্জ হয়ে যাবে, ইউজ অফ লিস্ট আইটেম। এবার আমরা লিস্ট আইটেমের ব্যবহার দেখব। ব্যবহার দেখার জন্য আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে প্রথমেই আমরা একটা লিস্টের একটা আইটেম, একটা হচ্ছে আনঅর্ডার একটা লিস্ট নিব। আনঅর্ডার লিস্ট নেওয়ার জন্য আমরা কি করব, ইউএল আপনারা তো মুখস্থ করে ফেলেছেন অলরেডি। এরপর তার মাঝে আমরা লিস্টের আইটেমগুলো লিখবো, লিস্ট আইটেম। তো আমরা এখানে চিন্তা করছি যে আমরা এখানে লিস্টের আইটেম কয়টা রাখবো, আমরা এখানে ধরেন 4টা লিস্ট আইটেম রাখবো, ধরেন 4টা বা 5টা যে কোনো রাখতে পারি, ধরেন আমি 4টা বা 5টা নিচ্ছি। কপি করে এটাকে আবার নিচের লাইনে পেস্ট করলাম, ধরেন 6টাই নিলাম, কোনো ব্যাপার না, যে কোনো পরিমাণ আপনি নিতে পারেন, যে কয়টা আপনার দরকার সে কয়টা আপনি নেবেন। নেওয়ার পর আমি এখানে লিখলাম যে ধরেন যে হোম, তারপর এখানে আমি লিখলাম ধরেন about us, তারপর আমি এখানে লিখলাম যে ব্লগ, ধরেন এখানে আমি লিখলাম যে নিউজ, এখানে আমি লিখলাম যে কন্টাক্ট আস, এখানে আমি লিখলাম ধরেন যে এক্সট্রা লিখলাম। তো এখন আমরা এটাকে রিলোড দিই, দেখেন এখানে একটা আনঅর্ডার লিস্ট হিসেবে চলে আসছে, লিস্টটা চলে আসছে। ওকে, পারফেক্ট। এবার আমরা যেটা করব, আমরা এখন যেটা আমরা নিলাম, এখন আমরা এখানে কি করব যে এই যে এখানে হোম লিখেছি এই লিস্ট আইটেমের মধ্যে আমরা একটা অ্যাঙ্কার ট্যাগ আপনাদের শিখিয়েছিলাম একদিন, দেরি হবে, অ্যাঙ্কার ট্যাগ আছে, এই অ্যাঙ্কার ট্যাগ যেটা ব্যবহার করেছিলাম ওই যে লিংক করার জন্য, মনে আছে সবার? তো ওই অ্যাঙ্কার ট্যাগটা এখানে নিব, অ্যাঙ্কার ট্যাগ নিব। সো এ লিখবো, তো অ্যাঙ্কার ট্যাগের জন্য এ লিখলাম। আর এই যে এই এ যেটা আছে, এই এর লাস্টেরটা আমরা এর পরে দিয়ে দেবো, ঠিক আছে? এখানে নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে এইচ আর এফ এর দিয়ে এখানে আমরা একটা হ্যাশ দিব। হ্যাশ মানে কোথাও যাব না, এটা লিংক দিয়ে বলে যে কোথাও যাব না, তাকে হ্যাশ দিতে হয়। তো আমরা এখন
কপি করলাম, কপি করলাম, কপি করলাম, কপি করলাম, কপি করলাম, পেস্ট করে দিলাম। এবার আমরা আবার এটাকে কপি করে সবার লাস্টে আবার পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। মানে বুঝতেই তো পারছেন কিছু করিনি। এখন শুধু দেখবেন সবাই যে এই লেখাগুলোর সাথে একটা করে লিঙ্ক চলে আসছে। রিলোড দিলাম, এই যে দেখেন লিঙ্ক, লিঙ্ক চলে আসছে। ঠিক আছে, ওকে, নাম্বার 1 কাজ শেষ। দুইটা কাজ করলাম, একটা করলাম প্রথমে আমরা একটা লিস্ট। আমাদের স্যার আমরা কোথাও না গেলে হ্যাশ দেবো, আর যদি মানে কোথাও যাই তাহলে ওই যে লিংকটা দেবো, তাই তো? লিংকটা দেবো, এক্স্যাক্টলি। ঠিক আছে, হ্যাশটাগ লিংক দিলে হবে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। এবার আমরা একটা কাজ করবো, আর আমরা এখানে একটা স্টাইল অ্যাড করবো। স্টাইল অ্যাড করার জন্য আমরা স্টাইল ট্যাগটা নেব। স্টাইল ট্যাগ নিয়ে এখানে আমরা স্টাইল অ্যাড করবো। আর আপনাদেরকে শেখালাম আমরা যার মাঝে স্টাইল নেব তার নামটা দিব, তারপর সেকেন্ড ব্র্যাকেটের মাঝে তার স্টাইলগুলো লিখবো। তো আমরা এখানে চাচ্ছি যে আমরা যে আনঅর্ডার লিস্টের জন্য আমরা এখানে কিছু তার সিএসএস অ্যাড করবো। তো প্রথম যেটা সিএসএস অ্যাড করবো সেটা আমরা কি, ওই যে একটা জিনিস শিখলাম না যে লিস্ট স্টাইল টাইপ একটু আগে, ওটাতে আমরা নান একটা কথা শিখলাম যে যেন না থাকে, সে কাজটা করলাম। এই যে পাশে যে ফোটা ফোটা গুলো আছে না, এগুলো যেন না থাকে, চলে গেল। ঠিক আছে, মানে একটা কাজ কোথায় থেকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখেন। প্রথম কাজটা এটা করলাম। দ্বিতীয় যে কাজটা করব, আমরা এখানে একটা কাজ করব যে আমরা বলবো যে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। এটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ড যে কালারটা দেব সেটা আমরা হ্যাশ দিয়ে 33333। এগুলো কিভাবে দেয় কালার কোড, এগুলো আমরা আপনাদেরকে একটু পর শেখাবো। দেখেন রিলোড দিলে এই যে দেখেন একটা পুরো কালার চলে আসছে। ওকে, এটা পুরো একটা কালার চলে আসছে পুরো অংশটা জুড়ে। এখন আমাদের তারপরের কাজটা হবে কি, যে আমরা এখন কাজ করব কি, যে এখানে একটা মার্জিন দেব। মার্জিন বলবো 0, মার্জিন 0। মার্জিন 0 দিলে এখানে কি পরিবর্তন হয় দেখেন, কিছু হয় নাই, শুধু একটু উপরে উঠে চলে গেছে, মানে কোনো দিক থেকে কোনো জায়গা ছেড়ে নেয় না। তারপর আমরা একটা কাজ করবো, এখানে একটা প্যাডিং দেবো, বলবো প্যাডিংটাও 0। মার্জিন প্যাডিং কি, এগুলো তো আমরা এক্সট্রা ভাবে শেখাবো। আজকে শুধু জাস্ট একটা ইমপ্লিমেন্টেশন শেখাচ্ছি। এখানে কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে সেগুলোর উত্তর পরে আপনারা পাবেন। হ্যাঁ, ওগুলো আমরা শেখাবো। আর একটা কাজ করবো আমরা কি, প্যাডিং 0 দেওয়ার পর এখানে ওভারফ্লো বলে একটা বিষয় আছে, সেটাকে আমরা হিডেন করে দেবো। এই ওভারফ্লো হিডেন কি, এটা আমরা পরে আপনাদের যখন সিএসএস দেখাবো তখন শেখাবো। এটা করার ফলে কি হবে, এই লেখাগুলো নিচে নিচে ছিল, এটা পাশাপাশি চলে আসবে, মানে একেবারে পাশে চলে গেল, এক সাইডে চলে গেল এটাই। হ্যাঁ, এখন এই জিনিসটার অ্যাঙ্কার ট্যাগ গুলোকে পাশাপাশি আনবো, সেটা আমরা দেখাবো পরপর। তো আমাদের এটার জন্য এটা দেয়া শেষ। এবার তারপরে আমরা সিএসএস টা অ্যাড করবো কোথায়, লিস্ট আইটেমের ক্ষেত্রে, মানে লিস্ট আইটেম এলআই এর ক্ষেত্রে। এলআই এর ক্ষেত্রে আমরা মাত্র একটাই লিখবো, এখানে শুধু বলবো যে ফ্লট লেফট। এই ফ্লট লেফটের কি কাজ, এটা আমরা আপনাদের যখন সিএসএস দেখাবো তখন শেখাবো। দেখেন পরিবর্তনটা কি হচ্ছে, এই যে পরিবর্তনটা হচ্ছে কি, জিনিসটা পাশাপাশি চলে আসলো। আগে পরপর নিচে নিচে ছিল, ফ্লট লেফট করাতে সবাই একজন একজনের পাশে চলে আসলো। শেষ। এবার আমরা তারপরে একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাঙ্কার ট্যাগ গুলো আছে ওটার জন্য আমরা এখন কি অ্যাড করব, স্টাইল অ্যাড করব। সো এলআই এর মাঝে আছে কি অ্যাঙ্কার ট্যাগ। সো এলআই এর পর এ দিলাম, তাহলে এলআই এর মাঝে আছে অ্যাঙ্কার ট্যাগ। এই যে এলআই মানে লিস্ট আইটেমের মাঝে অ্যাঙ্কার ট্যাগ আছে, তাই এই অ্যাঙ্কার ট্যাগের এখন আমরা এখানে কিছু অ্যাড করব। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডিসপ্লে ব্লক করব। এই ডিসপ্লে ব্লকের কি কাজ, আমরা যখন সিএসএস দেখাবো তখন আপনাদেরকে এটা পড়াবো। তারপর একটা কাজ করব কি, এটা একটা কালার দেব। হ্যাঁ, কালার আমরা বলবো হোয়াইট। কালার হোয়াইট দিলে এখন দেখেন এখানে একটা পরিবর্তন দেখতে পাবেন, এই যে কালারটা হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, এই যে কালারটা হোয়াইট হয়ে গেছে। এখন যে কালারটা হোয়াইট হলো, কালারটা হোয়াইট করার পর নিচে একটা দাগ আছে না, ওই দাগগুলো আমরা মুছে দেবো, মানে এটাকে একটা মেনু বানিয়ে ফেলবো। দাগ মুছার জন্য কি করতে হবে, আমাদের বলতে হবে টেক্সট ডেকোরেশনটাকে নান করতে হবে। ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন নান করলে দেখবেন নিচের দাগটা মুছে গেছে। এবার আমাদের তারপরের একটা কাজ হবে, সেটা হচ্ছে এখানে আমরা বলবো যে এটার প্যাডিং দেবো, একটা প্যাডিং বলবো আমরা 15 পিক্সেল, 25 পিক্সেল প্যাডিং দেবো। তাহলে দেখেন লেখাগুলো ফাঁকা ফাঁকা হবে। দেখেন দেখতে একটা প্যাডিংটা স্পেস বলে না, মানে প্যাডিংটাকে স্পেস বললাম যখন এই ওয়েবসাইটে মানে যেটা মেনু বার এটা তৈরি করতেছ না সামনে, হ্যাঁ এই যে মেনু তৈরি হয়ে গেছে অলরেডি, মেনুর মতোই দেখাচ্ছে। দেখেন আরেকটু কাজ করবো এখানে, আর একটা ছোট্ট কাজ করবো, তখন আরো সুন্দর লাগবে দেখতে। সেটা হচ্ছে কি, টেক্সট অ্যালাইনটা আমরা সেন্টার করে দেবো। টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে দেখেন কোথায় ছিল লিস্ট হয়ে গেল মেনু।
খেয়াল করেন মেনু হয়ে গেছে না? এবার আমরা একটা কাজ করব, যখন আমরা একটা মেনুর উপর যখন মাউস নিয়ে যাবো তখন কালারটা একটু পরিবর্তন করব, ওটাকে বলে হোভার। হ্যাঁ, এগুলো আমরা সিএসএস পড়াবো তখন আবার আপনাদের দেখাবো। হ্যাঁ, এখন শুধু জাস্ট আমরা একটা মানে ইমপ্লিমেন্টেশন দেখি, আপনাদের আর কি আকর্ষণ বাড়াচ্ছি, একটা ওয়েবসাইট কত সুন্দর হয় এই বিষয়টা আর কি। তো সাইডে একটা স্যার বর্ডার দিন, মানে এগুলা সাইডে বর্ডার দিয়ে দিব দাঁড়ান দেখেন। তো আমরা এখানে একটা করব কি, যে লিস্ট আইটেমের মাঝে যে অ্যাঙ্কার ট্যাগটা আছে সেটার মাঝে আমরা একটা হোভার নামে একটা ইফেক্ট দেবো, HOVER হোভার। এই হোভারের কাজটা কি, HOVER হোভার লিখলে হয় কি, যে তার উপর মাউসটা নিয়ে যাওয়াটাকে হোভারিং করা বলে, যে এই যে মাউস নিয়ে যাচ্ছে এটাকে বলে হোভার, মাউস নিয়ে যাওয়াটা। তো হোভার যখন হবে তখন আমরা বলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করে দেবো, পরিবর্তন করে আমরা বলছি হ্যাশ দিয়ে 11111 6বার 1, এটা একটা কালার, এই কালারটা হয়ে যাবে। এবার রিলোড দিই, দেখেন মাউস নিয়ে যাবো যার উপর, তার কালার দেখছেন চেঞ্জ হয়ে যাবে। আপনি চাইলে টেক্সটের কালারও পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, যেমন ধরেন এখানে আমরা এটা করছি, এটা হচ্ছে ধরেন আমরা কি করলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিব WHITE হয়, আর মনে করেন টেক্সটের কালারটা চেঞ্জ করে দেবো ব্ল্যাক। হ্যাঁ, কথার কথা, এখানে আমরা তাহলে লিখবো শুধু কালার, দেন লিখবো ব্ল্যাক, টেক্সটের কালার করে দেবো BLACK। ওকে, এবার দেখেন কি হয়, রিলোড দিলাম, দেখছেন টেক্সটটা ব্ল্যাক হচ্ছে আর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। ঠিক আছে, দেখছেন? ম্যাজিক না? এই হচ্ছে আমাদের মেনু বানানোর কাজ। সো আমরা এভাবে চাইলে একটা সুন্দর মতো একটা মেনু বানিয়ে ফেলতে পারি। আর এই ক্লিকের কাজ কিন্তু আমরা করে দিতে পারি চাইলে, যে যখন ক্লিক করব তখন একটা অন্য পেজে চলে যাব, এটাও করে দিতে পারি। তো এগুলো আমরা দেখাবো ধীরে ধীরে। তো আজকের মতো এতটুকুই। এখন আপনারা এই কোডটা, এটা আমি আপনাদেরকে শেয়ার করব, এই কাজটা আপনারা সবাই করে আমাকে দেখাবেন। তবে আপনারা চেষ্টা করবেন একটু আলাদা করার, একই রকম করবেন না, একটু আলাদা করবেন। তো আমি এই কোডটা এখন আপনাদেরকে কোড পেনে শেয়ার করে দিচ্ছি। আপনারা এটা করতে থাকেন, আধা ঘন্টা প্র্যাকটিস করবো আমরা, তারপর আপনাদের দেখব। একজন একটা কথা বলেছিল, উনি কি আছে? সজীব চৌধুরী কি আছেন? সজীব চৌধুরী? জি স্যার, কিন্তু কথা বলতে হবে তো। আপনি বলেছিলেন isn't it better to use 2 divs instead of 1? আমরা ডিভ নিয়ে কিন্তু আজকে আলোচনা করছি না, এটা আগেই আমি বলে রাখি, আমরা কিন্তু ডিভ নিয়ে আজকে পড়াচ্ছি না। সো ডিভ নিয়ে যেহেতু আজকে পড়াচ্ছি না, তো কোন ডিভটা ব্যবহার করা বেটার, কিভাবে ব্যবহার করা বেটার, এটা নিয়ে আমরা আলোচনা পরে করব। হ্যাঁ, মানে আমরা আজকে জাস্ট আপনাদেরকে একটা সলিউশন দিলাম, যে আমাদের ওনার নাম কি, রিমন তালুকদার একটা কোশ্চেন করেছিল যে স্যার আমরা পাশাপাশি আনতে পারি কিনা, এটা সলিউশন হিসেবে আমি একটা যে কোনো সলিউশন দেখালাম। কিন্তু আমরা কিন্তু ডিভ নিয়ে পড়াইনি, এটা কিন্তু আবার মাথায় রাখেন। ডিভ নিয়ে আপনারা লেকচার পাবেন, তখন আমরা ডিভ কিভাবে, কোনটা বেটার, কিভাবে ব্যবহার করতে হয়, এগুলো আমরা বলবো। কিন্তু আজকে যতদূর বললাম সেখানে শুধুমাত্র একটা সলিউশন দেখালাম, যে আমরা এই ওয়েতে দুইটা টেবিলকে পাশাপাশি আনতে পারি। আরো অনেক ওয়ে আছে, সেগুলো আমরা ওগুলো অ্যাডভান্স তো আরো পরে দেখাবো। তো আপনারা এই মেনুর কাজটা এখন আপনাদেরকে শেয়ার করে দিই। মেনু, দেন আমি কোডটা কপি করে ভাগ করে দিলাম, দেন এটাকে আমি সেভ করে দিলাম। কোড আমি এটা এখানে শেয়ার করছি, আপনারা এখান থেকে নিয়ে নেন এই লিংকটা থেকে। এই যে কোডটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর এটা প্র্যাকটিস করেন, আমাকে দেখাবেন, কিন্তু 15 মিনিটের মধ্যে কাজটা করেন সবাই।